Okay, so good evening to all of you again. And I think you all are being able to listen to me clearly. So, till the last class, we have completed reading through the chapter 1 of Linguistics from Moniruzzaman. And I think you have revised. Uh, sorry. So, have you gone through these items again? Hmm? Have you read them? সবাইকে একটু পড়েছো আবার রিভাইজ করেছো? Yes, sir. আচ্ছা, তো actually you need to revise again and again to understand the main point, because only memorization will not give you the basic idea. Rather, you have to read. The more you read, the more clear it will be, because every time and each and every time whenever you will go through them, you will get some new ideas, and you will understand in a newer way. And I shared with you some books on linguistics, and if possible, among them, at least one book you should study, you should go through. আমি কিছু বই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাই না, লিঙ্গুইস্টিক্সের উপরে। ওই বইগুলোর মধ্যে যে কোনো একটা বই তোমার কাছে যেটা ভালো মনে হয় একটু পড়ার চেষ্টা করবে, বিকজ দ্য বুক উই আর ফলোয়িং ইজ নট কমপ্লিট ওয়ান, ইজ নট কমপ্লিট ওয়ান, because these have been only through the question answer, the question set in the examination, and the question have been followed to write the books. তো এই জন্য কমপ্লিট ধারণা পাওয়ার জন্য যে কোনো একটা বইকে ফলো করবো। অনেক বই আছে এগুলোর উপরে, অনেক বই আছে। তো যে কোনো একটা বই, বিশেষ করে এটা ক্যামব্রিজ, ক্যামব্রিজের এই বইটা যদি তোমরা একটু ফলো করতে পারো তাহলে ভালো হবে। হ্যাঁ, যদিও এখানে আমাদের কিছু অংশ যেমন এগুলো মিলবে, ফনেটিক্স, ফনোলজি। হ্যাঁ, যদিও বইটার দেখাচ্ছে ইংলিশ ফনেটিক্স অ্যান্ড ফনোলজির কথা বলা আছে, শুধু এখানে ফনেটিক্স ফনোলজির ব্যাপারে আসবে। তারপরে হচ্ছে এটাতে তুমি পাবে হচ্ছে তোমার এই লিঙ্গুইস্টিকের কিছু ব্যাপার, দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, লিঙ্গুইস্টিক মানে আমরা কী পেয়েছিলাম বলো তো? দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, যেটা আজকে আমরা আলোচনা করব, দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। তো এখানে কী কী আছে? দ্য অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ, দেখো, হ্যাঁ, ডিভাইন সোর্স, ন্যাচারাল সোর্স, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বলা আছে। এই যে প্রপার্টিস, হ্যাঁ, দেখো, প্রপার্টিস অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, প্রপার্টিস অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, যেখানে দ্য কোশ্চেন হিয়ার উই গট, there is a question that in probably in কোথায় যেন দেখলাম একটা কোশ্চেন ছিল যে প্রপার্টিস অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এই যেখানে, হ্যাঁ, যে ডিসকাস দ্য মেজর প্রপার্টিস অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এগুলো একটু দেখতে হবে। না আসে নাই। আচ্ছা, একটু মিউট রাখো, কেউ কিছু বলতে চাচ্ছ? আলামিন, একটু মিউট হ্যাঁ রাখো। আচ্ছা, তো দেখো, কয়েক মানে বই কিন্তু আমাদের একটু একটু পড়তে হবে, বুঝতে পারছো সবাই আমি কি বলতে চাচ্ছি? কি খেয়াল করতেছো? হুম। Yes, sir. হ্যাঁ, এই যে এই ব্যাপারগুলো একটু বিস্তারিত পড়ার জন্য শুধু আমরা যে বই ব্যবহার করছি, এই বই হচ্ছে জাস্ট কোশ্চেন ওয়াইজ তৈরি করা। হ্যাঁ, এখানে কমপ্লিট ধারণা কিন্তু দেওয়া নেই। ডিসকাশনগুলো মানে খুব একটা কমপ্লিট না, জাস্ট কপি পেস্ট করে বা ধার করে নিয়ে এসে এইগুলোকে দেওয়া। তো এই জন্য কমপ্লিট ধারণা পাওয়ার জন্য একটা ডিপেন্ডেবল বই দরকার। তো এখানে যেটা বলা হচ্ছে, দেখো, ল্যাঙ্গুয়েজ বিং স্পিসিস স্পেসিফিক টু হিউম্যানস, এখানে কিন্তু ওই যে প্রপার্টিস অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, দিস হ্যাভ বিন ডিসকাসড ইন দিস চ্যাপ্টার। হ্যাঁ, তো আশা করি তোমরা বারবার পড়বে, কোশ্চেন আনসারে এখনই তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই, বরং 2-3টা চ্যাপ্টার শেষ করার পরে আমরা তখন ব্যাকে এসে রিভিশন করব আর আমরা কোশ্চেন আনসার পড়বো, ঠিক আছে? আদারওয়াইজ অ্যাট দ্য ভেরি বিগিনিং ইফ ইউ জাস্ট স্টার্ট মেমোরাইজিং, দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট, বিকজ ইফ ইউ আর নট still clear, about
আই থিঙ্ক আমার কি মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে তোমাদের কাছে এখনও বিষয়টা কিন্তু অনেক কিছু আছে যেগুলো এখনও ক্লিয়ার হয়নি, তাই না? কারণ এটার জন্য একটু সময় দরকার, একটু সময় দরকার। অ্যান্ড ইউর ব্রেইন উইল ক্যাচ আপ দ্য আইডিয়া ভেরি সুন। ডোন্ট বি সো ডিপ্রেস বাদার। চেষ্টা করো এই যে বইগুলো দিয়েছি একটু একটু পড়তে। দেখো এখানে কি অনেক টপিক দেওয়া আছে ছোটো ছোটো করে, হ্যাঁ। এখানে তোমাদের এই যে এখানে তোমার ইন্ডেক্স দেওয়া আছে, ইন্ডেক্স ধরে ধরে সোশিও লিঙ্গুইস্টিক কী এগুলো এগুলো বলা আছে কিন্তু, হ্যাঁ। দেখো এগুলো বলো টু দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদের নির্দেশনা কী যে লিঙ্গুইস্টিক পড়তে হলে কী হবে, পড়তে হবে, হ্যাঁ। বিদেশি বইগুলো দ্য অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ, এবার এখানে অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ হোয়েন হিউম্যান ল্যাঙ্গুয়েজ স্টার্টেড টু বিগিন, আমরা যেটা প্রথমেই পড়েছিলাম, তাই না? হ্যাঁ, এখানে কিন্তু আরও খুব ডিপলি আলোচনা করা আছে। সেই হিসাবে দেখো ন্যাচারাল সাউন্ড সোর্স, ডিভাইন সোর্স, সোশ্যাল ইন্টারেস্টিং সোর্স, দেখো অ্যাডাপ্টেশন সোর্স, এভাবে কিন্তু বিষয়গুলোকে আর খুব সুন্দর করে বলা আছে। হ্যাঁ, আমি এই বইটা ধরতে পারছি না, পড়াতেও পারছি না, কারণ আমাদের যেহেতু এটাকে রেফারেন্স হিসাবে দেওয়া নেই। বাট আই থিঙ্ক দিস বুক হ্যাজ ক্লিয়ারলি ডিফাইন এভরিথিং। হুম। আর একটা বইয়ে কিন্তু কমপ্লিট ধারণা পাওয়া যাবে না, কারণ ওই যে দেখলাম যে একটা বইয়ে দেখাচ্ছে এই বইটাতে কী বলা আছে, ফনেটিক্স অ্যান্ড ফনোলজির বিষয় নিয়ে কথা বলা আছে। এটা কী বলা আছে দেখো, স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা আছে, হ্যাঁ। তো তোমাদের কাছে বিশেষ পরামর্শ থাকবে, দোজ হু আর ভেরি স্টুডিয়াস অ্যান্ড ওয়ান্ট টু লার্ন মোর অ্যান্ড টু বি ক্লিয়ার মোর, ইউ ক্যান গো থ্রু দিস 2 or 3 বুকস। তো ঠিক আছে, নাও উই ক্যান গো টু দ্য নেক্সট চ্যাপ্টার। ওকে, উই ক্যান গো টু দ্য নেক্সট চ্যাপ্টার, দ্যাট ইজ দ্য বিগিনিং অফ দ্য লিঙ্গুইস্টিক্স। বই কি সবার কাছে আছে বলো তো? জি স্যার। ওকে। জি স্যার। এই চ্যাপ্টারটা একটু বড় হবে। আমি মনিরুজ্জামানের বইটা থেকে পড়ছি, মনিরুজ্জামান, আর বাকি বইটা থেকে তোমরা একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করবে। কী ব্যাপার, আচ্ছা লিঙ্গুইস্টিক্স দেখো এখানে কী কী বলা হয়েছে। ডেফিনেশন অফ লিঙ্গুইস্টিক্স, লিঙ্গুইস্টিক্স অ্যাজ আ সায়েন্স, লেভেলস অফ লিঙ্গুইস্টিক্স, ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক্স, স্কুলস অফ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড টাস্কস অ্যান্ড প্র্যাকটিসেস। হ্যাঁ, লিঙ্গুইস্টিক্স শুনলেই সবার কাছে কেমন জানি ভয় লাগে, স্টুডেন্টদের কাছে নাকি? শুনলেই ভয় লাগে, যেটা আবার কী জিনিস। কিন্তু দিজ আর কমপ্লিটলি প্র্যাকটিক্যাল, হ্যাঁ। এবং আমরা যে প্রথম চ্যাপ্টারটা পড়লাম, যে সকল ডেফিনেশন পেলাম, বলো তো এই সকল ডেফিনেশন কি মনে হয় তোমাদের কাছে? অনেকটা এক একজন এক এক রকম মত দিয়েছে না, তুমি কোনটা গ্রহণ করবা? সবার মত কি ফেলে দেওয়ার মতো, নাকি সবার মতই গ্রহণযোগ্য, কোনটা? হ্যাঁ, সবটাই গ্রহণযোগ্য। হ্যাঁ, মানে সবাই, এভরিবডি আর এভরি লিঙ্গুইস্টস has tried to define language or give some features or characteristics of language according to their own perspective or attitude or view. But only one single definition given by only one single linguist is not enough. Rather, we need to study the definition of all the linguists, and through all these definitions we will have uh, concrete idea that what is language, and you have to uh, make your own definition. আমি তোদের একটা কাজ দিব আজকে, মোটামুটি সবাই লিখে আমাকে জমা দিতে হবে, ঠিক আছে? তো আমি একটা কোশ্চেন দিব, সেই কোশ্চেনে তোমার পছন্দ মতো কিছু সংজ্ঞা দিবে, ল্যাঙ্গুয়েজের কিছু সংজ্ঞা দিবে, এবং তোমার নিজস্ব একটা সংজ্ঞা দিতে হবে, এবং ফিচারগুলোকে একটু আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে তুমি নিজের মতো করে আমাকে লিখে দিবে। এরকম একটা নোট আমি দিব, 2-3 দিন সময় নিয়ে একসাথে লিখে দিতে হবে, ঠিক আছে? ওকে, সো হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স? আমরা এটা কি শুরু করেছিলাম, না শুরু করবো আজকে শুধু? আজকে শুরু করবো স্যার। ওকে, আজকে শুরু করবো। সো বলছে টু বি ওভার সিম্পলিফাইড মিনস ইফ উই ওয়ান্ট টু নো ইন আ সিঙ্গেল সেন্টেন্স, that is what is linguistics. The very single definition is that linguistics is the study of language. Whenever we are talking about the study of language, we are going to think about the grammar. আমরা কি গ্রামার নিয়ে কথা বলবো, নাকি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো বলো তো? ল্যাঙ্গুয়েজ নিয়ে স্যার। So grammar is completely a very minor thing in the case of language. Language is a broad thing, and a way of learning language is to study grammar, but language doesn't completely refer to the grammar, because we can talk about in 3 ways, like that is English language, English grammar,
and English literature. Okay, because through literature English is cultivated, মানে any language is cultivated, মানে কি স্টাডি মানে লিটারেচারের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ কি হয় বিস্তার লাভ করে, বিকজ দ্য রাইটার্স অর দ্য পোয়েটস দে ক্রিয়েট নিউয়ার ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার্স অর প্যাটার্নস, অর দ্য লিঙ্গুইস্টিক্স ক্রিয়েট সাম নিউ or the grammarians create new definition and new sense. In this way, the broad area is the language, and the way of learning the language is to study grammar and to spread or to enrich the language is through literature. সুতরাং আমরা কিন্তু সবসময় তিনটা কথা বলি: ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ গ্রামার অ্যান্ড ইংলিশ লিটারেচার। হ্যাঁ, তো আমরা উই আর নাও টকিং অ্যাবাউট নট দ্য লিটারেচার, নট দ্য গ্রামার, রাদার উই আর টকিং অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ ইটসেলফ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। সুতরাং ল্যাঙ্গুয়েজ যেহেতু উই হ্যাভ অলরেডি know the definition of language, okay, that language is the medium of communication, especially two or more human beings, persons or individuals. সুতরাং we are going to talk about that kind of medium, that kind of media which helps to communicate idea, to express our idea, opinion, etc. So linguistics is nothing but the study of language. দেখো, অতএব ল্যাঙ্গুয়েজ কথাটা যখন বলছি তখন এটা ব্রড একটা বিষয়কে কিন্তু নির্দেশ করছে। দিস ইজ নট অনলি ইনক্লুডেড ইন লিটারেচার, নট অনলি সায়েন্স, নট অনলি ম্যাথমেটিক্স, নট অনলি ইকোনমিক্স, রাদার ইট এন্টার্স ইনটু এভরি ফিল্ড অফ স্পেসিফিক এরিয়াজ অফ হিউম্যান বিংস। তাই তো প্রত্যেকটা জায়গাতে কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু টাচ করছে, কারণ উই নো দ্যাট ল্যাঙ্গুয়েজ ভ্যারিজ অ্যাকর্ডিং টু দ্য প্রফেশনাল এরিয়া। হ্যাঁ, ডক্টর, টিচার, ইঞ্জিনিয়ার, মেকানিক, ফার্মার। সুতরাং আমরা যখনই কথা বলছি রিলিজিয়ান, কালচার, ল্যাঙ্গুয়েজ কিন্তু ভ্যারি করছে। কিন্তু ভ্যারি যাই করুক, আমরা এককভাবে একটা বিষয়কে রেফার করছি, সেটা হলো কি ল্যাঙ্গুয়েজ। সুতরাং এটা হলো ওভার সিম্পলিফাইড ডেফিনেশন, দ্যাট ইজ লিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। খেয়াল করতো, লিঙ্গুইস্টিক্স, ইকোনমিক্স, এই যে আমরা ওয়ার্ডগুলো পাচ্ছি, এই ওয়ার্ডগুলো কি সিঙ্গুলার নাকি প্লুরাল ফর্ম? কি বলে বলো তো এটা? সিঙ্গুলার। হোয়াই দে আর সিঙ্গুলার? হোয়েন দে আর সিঙ্গুলার? Their face is like plural words, but they are exactly singular. Why they would be called as singular, like economics, politics, linguistics? Why? Because they are the name of a subject. They are the name of the subject. একটা বিষয় নিয়ে হ্যাঁ, আলোচনা একটা হচ্ছে নাম, সেজন্য। তাই তো, একটা নাম, একটা ডিসিপ্লিন, একটা সাবজেক্ট, একটা টপিক হিসাবে যখন আমরা ধরছি, তখন এস থাকলেও দে আর অ্যাকচুয়ালি সিঙ্গুলার। যখন পলিটিক্সকে আমি পরিণতি হিসাবে না ধরে যখন আমি রাজনীতি তত্ত্ব হিসাবে ধরবো, তখন সে কিন্তু প্লুরাল ফর্ম হতেই পারে। কিন্তু যখন আমরা সাবজেক্ট হিসাবে ধরছি, তাই তো, তখন আমরা তাকে বলছি কি একটা সিঙ্গুলার নাউন, কমন নাউন। So, linguistics is the study of language. Traditionally, linguistics is concerned with the diverse aspects of the nature of human language. যেটা আমি এতক্ষণ কথা বলে আসলাম, যে আমি কিন্তু অলরেডি কথাগুলো বলে ফেলেছি, যে this actually refer to diverse areas. Diverse means, what is the meaning of the word diverse? Diverse means স্যার বিচিত্র। varied, বৈচিত্র্য বা various, বিভিন্ন। different, unlimited, diverse, different, varied. Always try to use English word, okay? Try to use English word. So diverse aspects of the nature of language, both from the theoretical and practical standpoint, which I have already talked. Like literature is a theoretical area, but whenever we talk about engineering, doctor, physicians, mechanic, farmer, these are practical area. Religion. So actually language refers to everything included in human society or human culture or human standpoint, that is we can call it. So is there anything where language is absent? Is there anything where language is absent? Even in our dream we use language, is it?
Huh? Is it true that in our dream we use language? Yes, sir. Yes, sir. So when we use language, so what language we use in our dream? Bangla or English? Which one? Our mother tongue. Especially mother tongue is always present in our waking time as well as during sleep. But sometimes we also speak in other language, especially if we are very mindful of that particular language. Have you ever dreamed in English? Any of you? Have you ever used English in dream? Yes, sir, I had. Yeah, Yes, sir. I think most of you, if you are very careful about your study, if you are thinking about learning the language very inwardly and intensively, I think you will also dream in English. And one of my teachers also told me that when you will dream in English, I, I believe and think that you are already on the track to learn English. So you have to dream in English, because when you are dreaming in English, it is clear that English has taken the place of your mother tongue. And they are going on side by side. So you have to dream in English. Is there anyone who have never dreamt in English till now? Any of you? Is there anyone who didn't dream yet in English? No one else? So here is স্যার মুভির ওগুলা ডায়লগ গুলো ইংলিশের কানে ভাসে কোনো ইয়ের মধ্যে ঘুমের মধ্যে। Okay. So whatever may be the situation. So Nishu, Jasmine Akhtar Nishu, you have not yet dreamt in English. Yes, sir. So I think you are not thinking about learning the language very intensively and mindfully. So you have not yet dreamt in English. So till now you must dream in English. Okay. So try to learn Yes, sir. English in such a way that it will take the place of your mother tongue, because I'm not going to replace the mother tongue, rather it will be ever present side by side in your mother tongue. Okay. Because we are Bangladeshi and we are the user of Bangla, so it never happens that Bangla will be replaced by English. Whenever you are emotional, whenever you are very emotional, so will you be able to use English in the especially in No, the case of no, sir. no. Bangla will always come. Whenever you are Yes, sir. emotional, you are going to, but try to use this language, because we are with English, so English must be yours. হ্যাঁ, বাংলাকে রিপ্লেস করতে বলছি না বা বাংলাকে ছোট করো নাই, কারণ বাংলা আমাদের মাতৃভাষা এবং বাংলার জন্য আমরা অনেক, তাই তো, ত্যাগ তিতিক্ষা করেছি। আর বাংলা না বললে দম আটকায় যাবে। তোমাদের যদি বলা হয় যে একদিন তোমাকে আমি এমন একটা জায়গায় রাখবো যেখানে সারাদিন ইংরেজি বলতে হবে, কোনো বাংলা বলা যাবে না, কেমন লাগবে? তো সব কথা তো পেটেই হ্যাঁ, থেকে যাবে। মনে হয় যেন দম আটকে আসতেছে। হ্যাঁ, মনে হয় জি যেন দম স্যার। আটকে, বাংলা না বলতে পারলে যেন মনে হবে যেন ভিতরে ভিতরে যেন গরম হয়ে গেছে, এখনই ফেটে বার হয়ে যাবে সব কিছু। হ্যাঁ, কারণ বাংলা এমনভাবে মিশে গেছে রক্তের সাথে, ঠিক নেশার মতো। সিগারেট না খাইলে যেমন মানুষের ভাত হজম হয় না, তো এরকম আর কি অবস্থা হয়ে যাবে। তারপরে বলছে কি, থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়েতে উই হ্যাভ টু থিঙ্ক ইট। ইট রিসেন্টলি অলসো ডিলস উইথ দ্য ফেনোমেনা অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড টিচিং। দেখো রিসেন্টলি আবার, তাহলে প্রথমে ছিল লিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, বাট ভেরি রিসেন্টলি ইজ হ্যাড এন্টার্ড, ইট হ্যাজ এন্টার্ড ইনটু দ্য এরিয়া অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড টিচিং। সুতরাং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের পর্যায়ে কিন্তু অলরেডি লিঙ্গুইস্টিক কিন্তু ওই পর্যায়ে চলে এসেছে। হ্যাঁ, যে আমরা হাউ উই শুড টিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হাউ উই শুড লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা আর শেখানো দুটা কি এক প্রক্রিয়া? বলো তো, শেখা আর শেখানো? No, sir. No. It seems that it is easy to learn, but it may be very difficult to teach others. হ্যাঁ, অন্যকে শেখানোটা কঠিন হয়ে যেতে পারে। তো এই দুটো এরিয়াকেও আমাদের দেখবা যে তোমাদের 4th ইয়ারে একটা সাবজেক্ট রয়েছে, হ্যাঁ, অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং। এরকম একটা রয়েছে যে কীভাবে আমাদেরকে শেখাতে হবে, স্টুডেন্টরা কীভাবে টিচার হলে পারে ইংরেজি শেখাবে। দিস ইজ ভেরি কমপ্লেক্স, হ্যাঁ, যেটা সহজ নয়। However, linguistics is now established as an independent discipline at many universities across the globe.
ইএলটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, তাই তো, বা লিঙ্গুইস্টিক বলে সাবজেক্টই আছে, আলাদা করে সাবজেক্টই আছে কিন্তু বিভিন্ন জায়গাতে। অ্যান্ড দাস হেল্প আস আনকভার, ক্রিয়েট, এক্সচেঞ্জ অ্যান্ড ডিসেমিনেট নলেজ অফ দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ ইন জেনারেল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন পার্টিকুলার। দেখো, কখনো জেনারেলি, কখনো পার্টিকুলারলি, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপিরিয়েন্স অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড টিচিং। মানে পুরো এরিয়াটাকে লিঙ্গুইস্টিক্স কিন্তু ধরে ফেলেছে, যে হাউ ল্যাঙ্গুয়েজ ইজ ক্রিয়েটেড, হাউ ইট ইজ ইউজড, আবার কিভাবে এটাকে আমরা শেখাচ্ছি বা শিখছি। তো এই ব্যাপারটা কিন্তু খুব বড় একটা এরিয়া, তোমরা একটু পড়ে নিবা। আমরা প্রথমে চলে যাই ডেফিনেশন অফ লিঙ্গুইস্টিক্স। ডেফিনেশন অফ লিঙ্গুইস্টিক্স, আচ্ছা, তো আমি তোমাদের দিয়ে একটু পড়াই নিব। হ্যাঁ, ডেফিনেশন অফ লিঙ্গুইস্টিক্স কতদূর পড়বা? এইখান থেকে তোমরা সবাই একটু পড়বা আগে প্রথমে। সবার কাছে কি বই আছে? জি স্যার। ওকে, যদি বই থাকে তোমরা এখান থেকে এভরি হিউম্যান ল্যাঙ্গুয়েজ এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, মানে লিঙ্গুইস্টিক্স অ্যাজ এ সায়েন্স, এই পর্যন্ত তোমরা আগে একটু রিডিং করো। আমি তোমাদেরকে একটু দিলাম, সময় দিলাম, স্পেস দিলাম, যে তোমরা নিজেরা একটু পড়বে। পড়ার পর আমি যাকে বলবো সে আমাকে সিম্পল একটা ডেফিনেশন দিবে, যে আমি লিঙ্গুইস্টিক্স বলতে এটা বোঝালাম। কি কথা বুঝতে পারছো সবাই? তারপরে আমি ওটাকে নিয়ে আবার একটু কথা বলবো। আগে তোমাদের একটু ভিতরে ঢোকাই, কারণ আমি শুধু লেকচার দিয়ে গেলে বিষয়গুলো শুধু নাকে মুখের উপর দিয়ে যাবে, এবং তোমাদেরকে একটু স্টাডি করতে হবে এবং ইন্টেন্সিভ স্টাডি করতে হবে। পরবর্তীতে আমি আবার এটা এসে কথা বলবো। আগে তোমরা একটু সবাই দেখো, 2 থেকে 3 জনের কাছে আমি জিজ্ঞাসা করব, তখন একটু নোট করে রাখতে পারো, ফিচারগুলোকে একটু নোট করে রাখতে পারো খাতায়, তারপরে আমাকে তোমরা বলবে, ঠিক আছে? তাহলে তোমাদের এখানে সময় লাগতে পারে কতটুকু? 10 মিনিট সময় দিলাম প্রথমত, 10 মিনিট। তবে একটু ধীরে পড়বে, তাড়াহুড়ো করার কিছু নাই, ঠিক আছে? ওকে, তাহলে 8:55 বাজে, আমি 9:05 তোমাদেরকে জিজ্ঞাসা করব। আমি আপাতত ভিডিওটাকে, any two of you, I will ask, actually I am asking, any two of you will answer the question of what is linguistics, just in a very brief sentence, or in a very brief way you have to define. Please raise your hand, how many of you are interested to say what is linguistics? Okay, first Jasmine Akhtar Nishu, please tell me, Jasmine Akhtar Nishu, what is linguistics? বাংলায় বলি। It would be better if you can in English. আচ্ছা, তুমি বলো, বাংলাতে বলো। স্যার আমি যেটা পড়ছি, আমার কাছে আসলে বই নেই, তবে আমি প্রথম দিকে পড়ে যেটা বুঝছি সেটা হচ্ছে যে ল্যাঙ্গুইস্টিক হচ্ছে ভাষা, ভাষা নিয়ে লিঙ্গুইস্টিক্স যেটা। উচ্চারণ হবে ল্যাঙ্গুইস্টিক না, হবে কি লিঙ্গুইস্টিক। লিঙ্গুইস্টিক। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে, কারণ উচ্চারণ ভুল করা মানে এটা টিচারের মান সম্মানের ব্যাপার। যে হয় তুমি ক্লাস করনি বলে তোমার উচ্চারণ ভুল হয়েছে, আর না হয় টিচার উচ্চারণ ভুল করে, এই দুটার জন্য তুমি উচ্চারণটা ভুল শিখছো। হ্যাঁ, যেমন হচ্ছে এরকমটা অনেক ভাইবার সময় ঘটে, যে স্টুডেন্টরা যখন আমরা আছি এবং এক্সটার্নাল আছে, তার সামনে যখন ভাইভাতে উচ্চারণ করতেছে, তখন ভুল হলে পারে আমরা টিচাররা মানে এত লজ্জা লাগে যে মনে হয় যেন ওখান থেকে উঠে আসে, কারণ বাইরের টিচারের সামনে আমরা স্টুডেন্টরা ভুল উচ্চারণ করতেছে। এতে কি ঘটনা করতে পারে, যে এক্সটার্নাল, যে বাইরে থেকে আসছে, সে কি বুঝবে বলো তো? যে হয় এই মেয়েটা বা ছেলেটা ক্লাস করে না, আর না হয় টিচারই ভুল উচ্চারণ করে, এই জন্য স্টুডেন্টরা ভুল উচ্চারণ করতেছে। বুঝতে স্যার পারছো? আমাদের কলেজে ক্লাসই হয় না। সরি স্যার। হ্যাঁ, ক্লাস না হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমাকে সঠিকটাই শিখতে হবে, ঠিক আছে? তো এটা তুমি তুমি কি কারোর উপর দোষ দিয়ে জীবনে চলতে পারবা বলো তো? যে আমি যদি না এখন স্যার। এখন কিছু না পারি, আমি একটা চাকরির জন্য ভাইবা দিতে গেছি, আমি পারতেছি না, তখন কি বললাম স্যার আমার কলেজে ক্লাস হয় না বা আমার টিচাররা পড়ায় না, এই কথা বলে কি তুমি পার পাবা? হুম, পার হবে না কিন্তু, ঠিক আছে তো? না স্যার। হুম, ওই জন্য নিজেকে তৈরি করো নিজের জন্য। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। হ্যাঁ, নিশু বলো, তুমি বাংলাতে বলো, কি বুঝলা লিঙ্গুইস্টিক? হ্যাঁ, স্যার, জি স্যার, লিঙ্গুইস্টিক। হুম, স্যার বলতে বুঝলাম আর কি যে ভাষা, মূলত ভাষা নিয়ে, ভাষাটা কি ধরনের হবে, বা ভাষার গঠন, বা ভাষা মানে সবার দ্বারা যেটা স্বীকৃত আর কি, মানে সবার সামনে স্বীকৃত ভাষাটা কি, কিভাবে গঠিত, বা এটাতে যে ভাষার যে পরিবর্তন আসছে সময়ের সাথে, সেটা কতটুকু পরিবর্তিত হবে, বা এটার
কি আদৌ কতটা নিয়ন্ত্রিত, মানে এই ধরনের বিভিন্ন কোশ্চেন ছিল প্রথম দিকে, তবে আমি মূল কথা পুরোপুরি হলো কি, মানে হ্যাঁ বুঝিনি। আচ্ছা ঠিক আছে, এক কথায় বলতে হবে, হ্যাঁ এক কথায় বলতে পারে, হ্যাঁ শিফাত আলম প্লিজ টেল আসলে মি। স্যার আমি তো পুরোটা পড়ি নাই, ওই Okay, okay, যতটুকু no ছিল আর problem. কি। Okay, so you have to be Yes, careful sir. and try to collect books as soon as possible. Okay, Shifa Talam, tell ওকে me. স্যার। Hmm. Yes, sir. Yes, sir. So, according to me, sir, linguistic is the mechanism that how a language can be structured, and language is the outcome of this mechanism, sir, and with which we can speak. Or this the simple I have find Okay, out from the studying, sir. okay. Aita Nusrat. Thank you, Shifa. Aita Nusrat. Yes, sir. Linguistic is a part of human behavior and human abilities in language. আচ্ছা, linguistic is the part of human behavior or human language? নাকি language is the part of human behavior or human Sorry, culture? হ্যাঁ, but linguistics is the study. লিঙ্গুইস্টিক কি? Sir, হ্যাঁ, scientific study স্টাডি, of language. হ্যাঁ হ্যাঁ, scientific ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিউম্যানের সাথে রিলেটেড একটা, মানে কি বলবো, একটা উপাদান বা এলিমেন্ট হিউম্যান ইউজ ইন কমিউনিকেশন। কমিউনিকেশনের তো বিভিন্ন মাধ্যম আছে, সাইন ল্যাঙ্গুয়েজ আছে, তাই তো, এটা আছে, কিন্তু মানুষ অনেক কিছু খাবার দাবার পোশাক সব কিছুর মতো ভাষার একটা কি প্রপার্টিজ অর এলিমেন্ট। তাহলে হিউম্যান ল্যাঙ্গুয়েজের বিষয়টা মানে ল্যাঙ্গুয়েজ রিলেটেড এভরি ইস্যুকে, তাই না, প্রত্যেকটা ইস্যুকে নিয়ে যে স্টাডি করে গবেষণা করে বা কথা বলে, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে আমাদের লিঙ্গুইস্টিক্স। Sir, linguistic. origin, organization, nature and development of language. মানে সব কিছু, মানে এর ভিতরে ওভারঅল, তাই তো, ওভারঅল এভরিথিং ইজ ডিসকাসড ইন লিঙ্গুইস্টিক। তাহলে এভরিথিং রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, হিউম্যান ল্যাঙ্গুয়েজ, তাই তো, দ্য সাবজেক্ট ইন হুইচ এভরিথিং রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ ইজ ডিসকাসড ইজ কল্ড লিঙ্গুইস্টিক্স। ঠিক আছে তো, মানে ব্যাপার ঠিক এরকম। আর কেউ বলবা? আচ্ছা, অনেকে হাত তুলেছো, হ্যাঁ প্লিজ, কারিমা খাতুন, কারিমা খাতুন। Yes, sir. ওকে, টেল মি After সামথিং। reading, প্লিজ। can you hear me, sir? হ্যাঁ, ইয়েস আই ক্যান, প্লিজ জাস্ট কন্টিনিউ। After reading the text, I understand that linguistic is the scientific study of language. That means how language works or used. কন্টিনিউ। Um, at the very beginning of the text, there is the definition of language. That means they want to say what is language. After that, many linguists or scholars have some question about language. Language. After that, linguistic origin or um, linguistic linguistic is the scientific study of language about. Okay, sir, I can see. ওকে, ওকে, নো প্রবলেম, ইউ আর জাস্ট বিং, হ্যাঁ। So can I say something about Yes, yes, linguistic? of course, of course. Floor is open. Anyone can start talking and So speaking. linguistic is the scientific study of language and it focuses on the systematic investigation of language, I think. And it also focuses on the characteristic of language. So, actually, from definition to the development and teaching, হ্যাঁ, মানে থ্রু, মানে একদম কি বলবো এখান থেকে, যে ফ্রম ডেফিনেশন টু the teaching and learning method of a language is included in the term linguistics. মানে একদম কি বলবো, ডেফিনেশন থেকে শুরু করে, এর সংজ্ঞা থেকে শুরু করে, এটা কিভাবে স্টাডি করা হয়, তাই তো, এভাবে টিচিং করা হয়, সব কিছু কার মধ্যে পড়ে যাবে, এই লিঙ্গুইস্টিক Linguistic. সাবজেক্টের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে না, দেয়ার আর সাম কোশ্চেন্স লাইক হোয়েন ডিড ল্যাঙ্গুয়েজ বিগিন, যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে এসেছি। হাউ ডিড ল্যাঙ্গুয়েজ অরিজিনেট, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ ইন জেনারেল, হোয়াট প্রপার্টিজ ডু অল হিউম্যানস ল্যাঙ্গুয়েজ হ্যাভ ইন কমন, হাউ ডু ল্যাঙ্গুয়েজ ডিফার, টু হোয়াট এক্সটেন্ট আর দ্য ডিফারেন্স সিস্টেমেটিক্স, how do children acquire such complete knowledge of a language in such a brief time, what are the ways in which language can change over time, are there limitations
to how language changes, what is the nature of the cognitive process that come into play when we produce and understand language. In other words, linguistics tries to answer such questions in a systematic and convincing way. So through this question we can easily understand that from the origin to the learning system, everything is discussed scientifically in linguistics. তো এখানে কি বলছে দেখো, as Nasser maintains, linguistics is concerned with human language as a universal and recognizable part of human behavior and of the human abilities. এই পার্টটাকে ল্যাঙ্গুয়েজ, তাই তো? তাহলে ল্যাঙ্গুয়েজকেই হিউম্যান পার্টের একটা রিকগনাইজেবল পার্ট বা ইউনিভার্সাল পার্ট হিসাবে লিঙ্গুইস্টিক কী করে, ডিল করে। একইভাবে হোল্ডস দ্যাট লিঙ্গুইস্টিক ইজ কনসার্ট উইথ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, যেটা এখানে এই কথা কিন্তু এর আগে যেটা বলা হয়েছে দেখো, অ্যাজ আ ইউনিভার্সাল অ্যান্ড রিকগনাইজেবল পার্ট অফ দ্য হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড অফ দ্য হিউম্যান ফ্যাকাল্টিস, পারহ্যাপস ওয়ান অফ দ্য মোস্ট এসেন্সিয়াল টু হিউম্যান লাইফ অ্যাজ ইউ নো ইট। একইভাবে দেখো রিচার্ড প্ল্যাট অ্যান্ড ওয়েবারের মতে কি, linguistics stands for the study of language as a system of human communication. দেখো linguistics stands for the study of language as a system of human communication, তাহলে as a system of human communication. Studies of language phenomena have been carried out for centuries, এটা নিয়ে কথা না। তাহলে এইভাবে দেখো আমরা বুঝতে পারছি কি, মূল কথা হলো in and every area, হ্যাঁ, each and every area রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ। এখন এইখানে সেটা বলবে, দেখো বলছে কি, লিঙ্গুইস্টিক্স এক্সপ্লোর ভ্যারিড ফ্যাক্টরস অর ফেনোমেনা রিলেটিং টু ল্যাঙ্গুয়েজ ইন জেনারেল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন পার্টিকুলার। কেমন, এখানে এবার দেখো লিস্ট করেছে, দ্য সাউন্ডস অফ পিস অ্যান্ড হাউ ডিফারেন্ট সাউন্ডস ফাংশন ইন আ ল্যাঙ্গুয়েজ, দ্য অ্যাকোস্টিক্স অফ স্পিচ অ্যান্ড ফিজিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস ইনভলভ ইন প্রডিউসিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আ ল্যাঙ্গুয়েজ। ফিজিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, এই দুটো দিয়ে কী বোঝায় বলো তো দিস টার্ম? অ্যান্ড অ্যাকোস্টিক্স অফ স্পিচ, অ্যাকোস্টিক বলতে কী বোঝায়? অ্যাকোস্টিকটা কী বলো তো? অ্যাকোস্টিক, অ্যাকোস্টিক মানে বুঝতে পারবা? বাদ্যযন্ত্রের অ্যাকোস্টিক আছে না, অ্যাকোস্টিক আর ইলেকট্রিক, এই দুটোর পার্থক্য বোঝো? ইলেকট্রিক গিটার আর হচ্ছে অ্যাকোস্টিক গিটার, অ্যাকোস্টিক হারমোনিয়াম আর ইলেকট্রিক হারমোনিয়াম। বলো বলো, অ্যাকোস্টিক না, ঠিক ধ্বনিবিদ্যা না, অ্যাকোস্টিক বলতে আসলে কি বলতে So most probably, sir, the acoustic, sir, we can play it by our hands, or obviously we also play the guitars which is electric, but sir, acoustic is manual, sir, and actually, sir, I am not able to express it Acoustic clearly. is, I think, relating to our sensory. I think we can hear or we can just feel it. I think. But sound, probably sound. হ্যাঁ, সেটা তো অবশ্যই সাউন্ড। Acoustic Sound will means be sound. different. হ্যাঁ, অ্যাকোস্টিক অ্যাকচুয়ালি ডিফাইন, দেখো, দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স দ্যাট ইজ কনসার্নড উইথ দ্য স্টাডি অফ সাউন্ড, দ্য স্টাডি অফ সাউন্ড, ঠিক আছে তো? আর অ্যাকোস্টিক বলতে মেইনলি বোঝায় হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়েভ বাদ দিয়ে বাতাসকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে, বাতাসকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে যে সাউন্ডকে উৎপন্ন করা হয়। সাউন্ড কখন উৎপন্ন হয় বলো তো? সাউন্ড কখন উৎপন্ন হয়? সাউন্ড ওয়েভের মাধ্যমে, মানে বাতাসে যখন তরঙ্গ সৃষ্টি হয় তখন। আর তরঙ্গটা আমরা কীভাবে সৃষ্টি করি? কম্পনের মাধ্যমে। হ্যাঁ, কম্পন, কোনো কিছুর কম্পনের মাধ্যমে। যদি কম্পন বেশি হয় তো সাউন্ড ওয়েভটা বেশি হবে, কম্পন কম হলে সাউন্ডের স্থিরত্ব মানে স্থায়িত্ব কম হবে, তাই না? ব্যাপার ঠিক এরকম। তার মানে হচ্ছে কি, অ্যাকোস্টিক বলতে আমরা বোঝাচ্ছি যে একটা সাউন্ড উৎপন্ন করার জন্য যে সকল মানে কি বলে ম্যাটেরিয়ালস আর ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় সেটাকে হচ্ছে অ্যাকোস্টিক। হ্যাঁ, এবং এখানে ওই অ্যাকোস্টিকে মেনলি ওই সাউন্ড সিস্টেমটা নিয়েই আলোচনা করা হয়। হারমোনিয়ামে কোন বাতাসটা কত চিকন করে ছাড়লে চিকন সাউন্ড হবে, বেশি মোটা করে ছাড়লে মোটা সাউন্ড হবে, ব্যাপার ঠিক এরকম। তো এখানে সেটা বলা হচ্ছে, দেখো যে আমরা যে কথা বলছি, এই কথাটা কিভাবে হচ্ছে বলো তো? আমরা কাকে মেইন এলিমেন্ট হিসেবে ব্যবহার করছি কথা বলার ক্ষেত্রে? হোয়াট ইজ দ্য মেইন প্রপার্টিজ টু মেক সাউন্ড? আমরা যে কথা বলছি এই সাউন্ডটা তৈরি করার জন্য মেইন উপাদান কোনটা? Vocal cords, sir. ভাইব্রেশন অফ ভোকাল কর্ড। না, বাতাস। ভাইব্রেশন অফ ভোকাল কর্ড। সেটা তো আছে, মেইনলি হচ্ছে বাতাস। মেইনলিটা হচ্ছে কি? বাতাস, Ear, তাই তো? sir, ear. হ্যাঁ, এই বাতাসটাকে আমরা করছি কি, বাতাসটাকে আমরা আমাদের
বডি অর্গানের বিভিন্ন পার্ট দিয়ে নিয়ন্ত্রণ করে যখন ছাড়ছি। দেখো আমি এখন যদি বলি স, সটাকে যখন আমি বলছি তখন কি বাতাস আসছে না, ভিতর থেকে ফুসফুস থেকে বাতাস আসছে, এবং এই বাতাসটাকে আমি আমার জিহ্বা দিয়ে মুখ গহ্বর দিয়ে কিভাবে নিয়ন্ত্রণ করে ছাড়ছি তার উপর ভিত্তি করে আমাকে স সাউন্ডটা আসছে। বাতাস ছাড়া কোনো সাউন্ড হবে বলো তো? না স্যার। কোনো সাউন্ড আছে? এই যে আমরা যে বাংলা সাউন্ড হোক বা ইংরেজি যে সাউন্ড হোক, বাতাস ছাড়া কোনো সাউন্ড আছে? কোনো সাউন্ড আছে যেগুলো বাতাসে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকে বলি ভাল সাউন্ড আমরা বলি। ভাল সাউন্ডগুলো কি একদম ফুসফুস থেকে বের হয়ে চলে আসে, একদম মুখ দিয়ে সরাসরি বার হয়ে যায়। কিন্তু আমরা মুখটাকে কিভাবে ব্যবহার করছি, জিহ্বাটাকে কিভাবে ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করে ভাল সাউন্ডগুলো ডিফারেন্ট মানে সাউন্ড উৎপন্ন হচ্ছে, একটু চেঞ্জ হচ্ছে। তার মানে বাতাস হচ্ছে আমাদের মেইন প্রপার্টি। বাতাসটাকে আমরা নিয়ন্ত্রণ করছি যে সকল অর্গান দিয়ে, তাই তো, সেগুলোগুলো হচ্ছে আর্টিকুলেটর বলা হয়। আমরা পড়বো পরবর্তীতে। তাই বলছে অ্যাকোস্টিক্স অফ স্পিচ, মানে বাতাসটাকে নিয়ন্ত্রণ করে আমরা কিভাবে সাউন্ড তৈরি করছি, সেখানে আলোচনা হচ্ছে অ্যাকোস্টিক্স অফ স্পিচ। তারপর হচ্ছে কি ফিজিওলজিক্যাল ব্যাপার মানে আমরা যখন কথা বলছি, আমরা কি শুধু আমাদের মুখে হাত পা বেঁধে দেওয়া হলো, দেওয়া হলো, দিয়ে বললো তুমি এখন একটা বক্তৃতা দাও, তুমি কি ভালো মতো বক্তৃতা দিতে পারবা বলো তো? না স্যার। না স্যার, আসবে না কিন্তু। মানে তোমার যদি বডিকে তুমি ইউজ করতে না পারো, তোমার যে আবেগ দিয়ে তুমি যে কথাগুলো বলবো এটা দেখবে হচ্ছে না। সাউন্ড বার হবে কিন্তু আবেগ দিতে পারবে না কথার ভিতর। তার মানে ল্যাঙ্গুয়েজের সাথে কি স্পিচের সাথে ফিজিওলজিক্যাল ব্যাপারটা জড়িত, একইভাবে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। এখন তুমি আছো দুঃখে, তোমাকে যদি কেউ একটা আনন্দের গান গাইতে বলে, তুমি পারবা গাইতে ওই সময়? না স্যার, পারবো না। পারবে না কিন্তু। তাই বলছে যে একটা স্পিচের সাথে কিন্তু যেমন তার অ্যাকোস্টিক মানে আমাদের ভোকাল যে সকল আর্টিকুলেটর সেগুলো যেমন আছে, সেটাও লিঙ্গুইস্টিক আলোচিত হয়। ফিজিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট যেটা, সেটাও আলোচনা হয়। সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস এটা নিয়েও আলোচনা হয়। দেখো বলছে কি অ্যাসপেক্টস ইনভলভ ইন প্রডিউসিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এ ল্যাঙ্গুয়েজ। তার মানে একটা ল্যাঙ্গুয়েজ, দেখো আমি চর দেখিয়ে বলতেছি তোকে আমি হেভি আদর করব, তোকে এমন আদর করব না, চর দেখিয়ে বলতেছি তোকে এমন আদর করব না। তাহলে এই কথা যখন বললাম, এই আদর মানে কি ভালো কিছু বোঝাচ্ছে নাকি হুঁশিয়ারি বোঝাচ্ছে, থ্রেট বোঝাচ্ছে, কোনটা? অঙ্গভঙ্গিতে স্যার মার বোঝাচ্ছে। মায়ের বোঝাচ্ছে। তার বলছে কি, তাই বলছে যে আমরা প্রডিউসিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, একই দিকে তুমি ল্যাঙ্গুয়েজটাকে প্রডিউস করছো, আরেকদিকে ল্যাঙ্গুয়েজটাকে আন্ডারস্ট্যান্ড করছো। তোমার বডি যদি তোমার ল্যাঙ্গুয়েজের বিপরীতে যায়, তাহলে একজন সহজে বুঝতে পারবে না কি ব্যাপার, আইরনিক্যাল কথাবার্তা বলতেছে কে, হ্যাঁ বল তোমার সাথে না থেকে আজকে আমার যা হলো না, মাজাটা খুব ব্যথা করতেছে, তাই তো, পড়ে গিয়ে তোমার সাথে ঘোরাঘুরি করে আজ আমার জন্মর শিক্ষা হয়েছে। মানে এটা কি বলতে চাচ্ছি, আমি কি বলতে চাচ্ছি, খারাপ না ভালো? হ্যাঁ, আমি নিশ্চয়ই খারাপ কিছু বলতে খারাপ চাচ্ছি স্যার, না। বিরক্ত বোধ। হ্যাঁ, বিরক্ত বোধ করছি। তার মানে কি প্রডিউসিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইয়ার ল্যাঙ্গুয়েজ। তার মানে এখানে আমার তিনটা জিনিস জড়িত হচ্ছে, অ্যাকোস্টিক্স, ফিজিওলজিক্যাল আর সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস। এই আন্ডারস্ট্যান্ডিং শুধু প্রডিউসিং না, আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা চলে আসছে। তাহলে এটাও লিঙ্গুইস্টিকের মধ্যে, মানে কি একটা কত কিছু বিষয় আসতে পারে। এরপর হচ্ছে ফরমেশন অফ ওয়ার্ডস, কীভাবে ওয়ার্ড গঠিত হচ্ছে সাফিক্স প্রেফিক্স দিয়ে, নাকি ফরমেশন চেঞ্জ হয়ে, ফ্রেজেস, ক্লজেস, সেন্টেন্সেস, আটারেন্সেস, ডিসকোর্স, সব কিছু চলে আসছে এই লিঙ্গুইস্টিকের মধ্যে। দ্য সাইকোলজিক্যাল প্রসেসেস ইনভলভ ইন দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, যেটা সাইকোলজিক্যাল আমরা এখানে পেলামই এর সাথে। তারপর হচ্ছে হাউ চিলড্রেন অ্যাকুয়ার ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটিস। সো দেয়ার ইজ আ চ্যাপ্টার ইন হুইচ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যে ক্যাপাবিলিটিস আর ওয়েজ, সেগুলো ডিসকাস করা হবে, যে সে বাচ্চারা কীভাবে একটা ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করে। সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস ইন ল্যাঙ্গুয়েজ ইউজ, ভ্যারিয়েশন অ্যান্ড চেঞ্জ, ওই যে বললাম ধর্ম, জেলা, তাই তো, খাদ্য, দেশ, এই অনুসারে কীভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ, ভ্যারিয়েশন এবং চেঞ্জগুলো করে সেটা। দ্য বায়োলজিক্যাল বেসিস অফ ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্রেইন, ব্রেইনে আমরা কোন ল্যাঙ্গুয়েজটা কীভাবে মানে ব্যবহার করছি, সেটা বায়োলজিক্যাল, আমরা যেখানে বসবাস করছি সেখানকার অনুসারে। ওই যে বললাম যে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। রিলেশনস অফ ল্যাঙ্গুয়েজ টু টেকনোলজি সাচ এস দ্য কম্পিউটার ইন্টারনেট, তাই তো, এর সাথে রিলেটেড। দেখো ল্যাঙ্গুয়েজ, রিলেশনস অফ ল্যাঙ্গুয়েজ টু টেকনোলজি সাচ এস দ্য কম্পিউটার ইন্টারনেট। প্রথম দিকে সহজে আমরা বাংলা লিখতে পারতাম না, এখন বাংলাটা মোটামুটি দেখাচ্ছি ইন্টারনেট, কম্পিউটারে, ফেসবুকে আমরা লিখতে পারছি। কিন্তু তারপরে এখন দেখো তো আমরা বাংলাটা কিভাবে লিখে অভ্যস্ত, সোশ্যাল মিডিয়াতে বাংলায় না ইংরেজিতে, কীভাবে লিখছি আমরা স্যার অধিকাংশ? মেসেঞ্জারের ভাষা। হ্যাঁ, মেসেঞ্জারের ভাষা, বাংলিশে লিখতেছি, বাংলাকে ইংরেজি দিয়ে লিখতেছি। তাহলে সেই উর্দু ফন্টে বাংলা লেখা হয়ে গেল না, বলো তো? জি স্যার। উর্দু ফন্টে বাংলা লেখা। আর এখন তো আমরা অব্র দিয়ে যখন লিখতেছি তখন কিন্তু আমরা আর
বাংলা বানান করে বাংলা লিখতেছি না, আমরা কি করছি, ইংরেজিতে সাউন্ড প্রোডাকশন কোন কোন লেটার মিলে হয় সেটা ব্যবহার করে আমরা বাংলা লিখতেছি। তার মানে অলরেডি আমাদের বানানে আর বাংলা আসতেছে না, শুধু সাউন্ড আসতেছে। তার জন্য এখানে প্রবলেমটা হয়ে যাচ্ছে যে আমরা মনে করি তয়কার ময়াকার কয়েকার এইভাবে না লিখে আমরা কি লিখছি, TOMAKE, TOMAKE, এরকম হয়ে যাচ্ছে না। দেখো তো আমি এখানে একটা বাংলা লিখবো অভ্র দিয়ে বাংলা লিখবো, আমি কি বাংলা বানান করে বাংলা লিখতেছি, দেখো তো, নাকি ইংরেজি বাংলা বানান করে বাংলা লিখতেছি, বললাম কি, দেখো TOMAKE কি দাঁড়ালো, দেখো TOMAKE কি হয়ে গেল, তোমাকে। তোমাকে আমি কি বাংলা বানান করলাম না ইংরেজি বানান করলাম, ইংলিশ ইংলিশ বানান করলাম। বাংলা। না আমি তো ইংরেজিতে বলছি, আমি বলছি TOMAKE, আমি কি বাংলা বানান করেছি না ইংরেজি, ইংরেজি না ইংরেজি স্যার লেটার দিয়ে, আমি তো TOMAKE, আমি তো ইংরেজি বানান করেছি, কিন্তু ওটা বাংলা হয়ে গেছে, তার মানে আমার স্যার মাথার আমরা ভিতর। কিন্তু অভ্যস্ত তো যে জন্য হ্যান্ড রাইটিং ভালো হয় তাড়াতাড়ি লিখতে গেলে, এর জন্য আমরা ইংরেজিতে লিখি বাংলা হয়ে যায়। তাহলে কি কি ঘটনা ঘটেছে এবার চিন্তা করো তো, আমাদের সাইকোলজিটা কোথায় কাজ করছে, ইংরেজি না বাংলাতে, সরাসরি সাইকোলজি বাংলাতে না, ইংলিশেই। ইংরেজিতে কাজ করছে। কিন্তু যদি আমি লিখতাম, আমি যদি এখন এটাকে আমি ইয়াতে লিখতাম যে তয়কার ময়াকার কয়েকার, তাহলে ইংরেজি কি আমার উপস্থিত হতো এই জায়গায়, মাথার ভিতরে আসতো, না স্যার, আসতো না কিন্তু। হ্যাঁ আমি লিখতেছি TOMAKE, তাই তো, BARIJETE, এইচও বি, এটা আমি বাংলা আমি কিন্তু বাংলা বানান করি নাই, মাথায় আছে আমার ইংরেজি। হ্যাঁ তো এইভাবে যদি হয়, আমি বললো তোমাকে BARI, তাই তো, রট আবার বড় হাতের, বাড়ি যেতে হবে, দেখো আমি লিখলাম কি BARIJETE, এইচও বি, সাইকেল। দেখো আমরা কোথায় তাহলে, টেকনোলজি এসে আমার বাংলাটাকে আর আমি বাংলা বানান করে লিখছি না, আমি ইংরেজি বানান দিয়ে বাংলা লিখতেছি। তাহলে হচ্ছে রিলেশনস অফ ল্যাঙ্গুয়েজ টু টেকনোলজি সাচ এস দ্য কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট, অ্যাবভ অল ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ মিনস অফ কমিউনিকেশন। এবং এত কিছু তো আলোচনা আছে, তার ভিতরে সবচেয়ে মূল কথা হলো কমিউনিকেশনের মাধ্যম হিসেবে ল্যাঙ্গুয়েজের যে ফাংশন, হোয়াট কাইন্ড অফ ফাংশনস আর ল্যাঙ্গুয়েজ ডু ইন দ্য কেস অফ কমিউনিকেশন ইন আ পার্টিকুলার কমিউনিটি অ্যান্ড সোসাইটি, সেটা নিয়ে কথা বলাই হচ্ছে কার কাজ, লিঙ্গুইস্টিক্সের কাজ। লিঙ্গুইস্টিক্স। সো ইজ দ্যার এনি সিঙ্গেল এরিয়া যেটা আমি এক সংজ্ঞার মধ্যে বলে দিতে পারবো, সিঙ্গেল এরিয়া না, এভরিথিং, তাই তো, এভরিথিং রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, এভরিথিং রিলেটেড টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ is dealt in linguistics. So, linguistics is the subject or a discipline in which everything related to language is studied, by is dealt with, by is discussed. তাহলে এক কথাতে কিন্তু সংজ্ঞাটা চলে আসছে, তার মানে ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড প্রত্যেকটা বিষয়, তাই তো, সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল, টেকনোলজিক্যাল, সোশ্যাল, হ্যাঁ সব কিছু কিন্তু এখানে চলে আসছে। তারপরে ফরমেশন অফ ওয়ার্ড, সেন্টেন্স, ক্লজেস, মানে গ্রামার টামার মিলে সব কিছু, সাহিত্য টাহিত্য সব এর ভিতরে আলোচিত হচ্ছে। সুতরাং অর্থাৎ দ্যাট ইজ মানে কি বলতো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট ইজ ইন বাংলা, দ্যাট ইজ এটাই অর্থাৎ, দ্যাট ইজ মানে হয়। অর্থাৎ, অর্থাৎ linguistics is the study, scientific studies, especially scientific study of language and everything it relates to. So knowledge of linguistics however is different from knowledge of a language. অর্থাৎ ল্যাঙ্গুয়েজ নলেজ আর লিঙ্গুইস্টিক নলেজ ভিন্নতা আছে। যখন ল্যাঙ্গুয়েজ নলেজ বলছি তখন আমি ল্যাঙ্গুয়েজের বিষয়টা বলছি, গ্রামার বিষয়। যখন লিঙ্গুইস্টিক আছে তখন ল্যাঙ্গুয়েজ কাকে বলে, ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য কী, ল্যাঙ্গুয়েজ কীভাবে উৎপত্তি লাভ করেছে, ল্যাঙ্গুয়েজ কীভাবে ডেভেলপড হচ্ছে এবং কীভাবে চেঞ্জড হচ্ছে, এটা হচ্ছে লিঙ্গুইস্টিক্সের ব্যাপার। আর যখন ল্যাঙ্গুয়েজের কথা বলুন, আমি যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলছি, আমি যখন শুধু ইংরেজি ল্যাঙ্গুয়েজের কথা বলছি তখন কি ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেন্টেন্স স্ট্রাকচার, গ্রামার, এগুলো নিয়ে কথা বলবো, তাই না আমি, অ্যান্ড হাউ টু ডেভেলপ 4 স্কিলস ইন দ্য ল্যাঙ্গুয়েজ, 4টা স্কিলস নিয়ে আমি কথা বলবো। অতএব তার উৎপত্তি কীভাবে হয়েছে, কোথায় হয়েছে, তা আমার জানার দরকার নেই। অতএব তাই বলছে কি, নলেজ অফ লিঙ্গুইস্টিক্স ইজ ডিফারেন্ট ফ্রম নলেজ অফ আ ল্যাঙ্গুয়েজ। জাস্ট অ্যাজ আ পার্সন ইজ এবল টু ড্রাইভ আ কার উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনার ওয়ার্কিংস অফ দ্য ইঞ্জিন। যেমন ড্রাইভার, একটা কারের ইঞ্জিনিয়ার আর একটা কারের ড্রাইভার, কার সম্পর্কে নলেজ কার বেশি আছে বলো তো?
ইঞ্জিনিয়ারের স্যার। ইঞ্জিনিয়ারের, তাহলে তাকে কি আমি বলবো লিঙ্গুইস্টিক্সের সাথে তুলনা করব নাকি ল্যাঙ্গুয়েজের সাথে তুলনা করব তার নলেজটা? ড্রাইভারের লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্স, লিঙ্গুইস্টিকের সাথে স্যার। ইঞ্জিনিয়ারে হচ্ছে লিঙ্গুইস্টিক্স, আর ড্রাইভারের নলেজটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। যেমন উই ক্যান ইউজ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ বাট উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য অরিজিন অ্যাসপেক্টস, তাই তো, ইউজ, এগুলো সম্পর্কে কিন্তু। অতএব ইঞ্জিনিয়ারিং হচ্ছে পুরো ব্যাপারটা সম্পর্কে জানে, যে কীভাবে উৎপত্তি লাভ করেছে, কীভাবে কী হয়েছে এটা। আর ড্রাইভার হচ্ছে শুধু ব্যবহার করতে পারে, জাস্ট ব্যবহার করতে পারে। তাই বলছে যে জাস্ট অ্যাজ আ পার্সন ইজ এবল টু ড্রাইভ আ কার উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনার ওয়ার্কিংস অফ দ্য ইঞ্জিন, সো টু ক্যান আ স্পিকার ইউজ আ ল্যাঙ্গুয়েজ উইদাউট এনি কনসিয়াস নলেজ অফ ইটস ইন্টারনাল স্ট্রাকচার। অতএব ড্রাইভার হচ্ছে জাস্ট ড্রাইভ করতে পারে, সে হচ্ছে ভাষাটাকে ব্যবহার করতে পারে। একজন স্পিকার ল্যাঙ্গুয়েজের ব্যবহার করতে পারে, কিন্তু তার লিঙ্গুইস্টিক্স ধারণা নাও থাকতে পারে। ওই যে বললাম যে বাট আর পুট কেন হয়েছে, এখানেই তো সমস্যা। বাট আর পুট কেন হয়েছে এটা কে বলতে পারবে? ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজ ইউজার, নাকি লিঙ্গুইস্টিক্স? কোনটা? লিঙ্গুইস্ট বলতে পারবে নাকি ইউজার বলতে পারবে? কে বলতে পারবে? বাট আর, লিঙ্গুইস্টিক্স। হ্যাঁ মানে লিঙ্গুইস্টস, তাই তো? হ্যাঁ, আমরা একটু ওয়ার্ডটা একটু দেখে নিই। এখানে দেখো, লিঙ্গুইস্টিক্স হচ্ছে ডিসিপ্লিনের নাম। আর যখন আমরা বলছি লিঙ্গুইস্টস, লিঙ্গুইস্টস কি বলো তো? লিঙ্গুইস্ট কাকে বলি আমরা? লিঙ্গুইস্ট যে স্যার মানে ভাষাবিদ একজন স্যার। ব্যক্তিকে ভাষা, বোঝায় মানুষকে। হ্যাঁ ব্যক্তিকে, তাই তো? ভাষাবিদ। লিঙ্গুইস্ট, আর পুরো ফর্মুলা লিঙ্গুইস্টস। লিঙ্গুইস্টস আ পার্সন স্কিলড ইন ফরেন ল্যাঙ্গুয়েজ অথবা পার্সন হু স্টাডিজ লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্ট। হ্যাঁ হ্যাঁ, তাই বলছে লিঙ্গুইস্টস। যখন প্লুরাল ফর্ম বলো তখন কিন্তু এটা উচ্চারণ হবে লিঙ্গুইস্টস। হ্যাঁ, মানে তোমার এসটা কিন্তু জাস্ট একটা সাউন্ড বের হবে, বুঝতে পারছো? উচ্চারণ করতে দেখি লিঙ্গুইস্টস আর লিঙ্গুইস্ট লিঙ্গুইস্ট। আসতে আসবে। লিঙ্গুইস্ট। এসটা আনতে দেখো কত কঠিন হয় এসটা আনতে। লিঙ্গুইস্ট। এই যে এটা উচ্চারণ করো, লিঙ্গুইস্টস। লিঙ্গুইস্ট। লিঙ্গুইস্ট। লিঙ্গুইস্ট লিঙ্গুইস্ট আসবে। লিঙ্গুইস্ট। দেখো এসটা কিন্তু সহজে আসছে না, একটু প্র্যাকটিস করবা, বলতে প্র্যাকটিস করবা। লিঙ্গুইস্ট বলতে ভালো সহজ হচ্ছে। দেখো লিঙ্গুইস্ট সহজ। লিঙ্গুইস্ট হ্যাঁ, একটু একটু ট্রাই করো তো মনে মনে সবাই একবার দিয়ে, আমি দু একজনের কাছ থেকে শুনবো। এই প্রোনাউন্সিয়েশনটা, হ্যাঁ, এটা আর লিঙ্গুইস্টিক্স, লিঙ্গুইস্টিক্স, হ্যাঁ দেখো এই দুটো শব্দ একটু প্র্যাকটিস করো সবাই, অফ করে জোরে জোরে চিৎকার করে করে একটু প্র্যাকটিস করো। বাড়ির লোকজন যেন বলে যে পাগল হয়ে গেছে আমার ছেলে মেয়ে, দেখো তো কী হচ্ছে। আচ্ছা, কে কে বলতে পারবে একটু হাত তোলো। জি স্যার পারবো। সবাইকে হাত তুলেছো না আগের হাত তোলা ছিল? না স্যার। আচ্ছা, সো আচ্ছা কে আক্তার বলো দেখি শুনি। প্রথমে সাবজেক্টটার নাম বলো। লিঙ্গুইস্টিক্স। হ্যাঁ, লিঙ্গুইস্টিক্স, তাই তো? হুম, টিক্স। হ্যাঁ জি লিঙ্গুইস্টিক্স। স্যার। আর এটা বলো এবার। লিঙ্গুইডস। হলো না, লিঙ্গুইডস। হলো না। লিঙ্গুইস্ট। না, এই এসটা আসতেছে না, এই এসটা কিন্তু আসতেছে না, হ্যাঁ এই এসটা কিন্তু আসতেছে না, মানে প্রথম এসটা টি এর আগের এসটা আসতেছে না। আরও ট্রাই করো, হ্যাঁ ওকে। লিঙ্গুইডস। স্যার এত, পারতেছি না। হ্যাঁ এত সহজ না, সারাদিন প্র্যাকটিস করে আগামী ক্লাসে আমি জিজ্ঞাসা করবো। এরপর আসো, আর কে বলবো? আচ্ছা ইনজামামুল বলো। ইনজামামুল যদি হাসি দিয়েছে, তুমি বলো। ইনজামামুল হক বলো। স্যার কোনটা বলবো? দুটাই বলো, দুটাই। প্রথমটা আগে স্যার সাবজেক্টের, কোনটা বলবো বলেন? আগে সাবজেক্টের নামটা বলো। আচ্ছা, সাবজেক্ট নামটা স্যার হচ্ছে লিঙ্গুইস্টিক্স। হুম হুম লিঙ্গুইস্টিক্স হুম হুম, এবার দ্বিতীয়টা বলো। এইটা এইটা আর পার্সন, লিঙ্গুইস্ট। এসটা আসেনি শেষেরটা। আবার লিঙ্গুইস্ট। আস্তে আস্তে। লিঙ্গুইস্ট। হ্যাঁ, এই যে তোমার লিঙ্গুইস্ট, লিঙ্গুইস্ট। হ্যাঁ এবার আসছে। লিঙ্গুইস্ট হবে স্যার। হ্যাঁ এটা স্যার বলে শেষে। লিঙ্গুইস্টিক্স লিঙ্গুইস্টিক্স না লিঙ্গুইস্টিক্স না তো, এটা লিঙ্গুইস্টিক্স বললেই হবে না, এটা লিং- লিঙ্গুইস্টস। লিঙ্গুইস্টিক্স লিঙ্গুইস্টিক্স হ্যাঁ লিঙ্গুইস্টস, এরকম সাউন্ড হবে, এরকম সাউন্ড হবে, বুঝতে পারছো? এখানে একটু, ওই জন্য বললাম যেটা জটিল আছে এটা তোমরা একটু প্রোনাউন্স করবা, হ্যাঁ প্র্যাকটিস করবা বাড়িতে, ঠিক আছে? তো আরেকজনকে একটু জিজ্ঞাসা করি,
লিঙ্গুইস্টিক সাবজেক্ট পড়াতে কিন্তু আমার খুব ভালো লাগে, হ্যাঁ, যে এটা প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো নিয়ে। প্রিয়া বলো দেখি, প্রিয়া। স্যার সাবজেক্ট হচ্ছে লিঙ্গুইস্টিক্স হুম আর পরেরটা হচ্ছে লিঙ্গুইস্ট। হুম হুম এবার হয়েছে। শুধু একটা বাজনা হবে না, শেষে একটা ড্রামের তালের মতো একটা তাল হবে মাত্র। আবার বলো, শেষেরটা আবার বলো। লিঙ্গুইস্ট। না, এবার হলো না। লিঙ্গুই লিঙ্গুই স্যার হবে না। স্যার আমি একবার ট্রাই করি। আচ্ছা করো দেখি, আরেকবার ট্রাই করো, কেয়া। হ্যাঁ হুম না স্যার হাসতেছি। আচ্ছা, হ্যাঁ, তারপরে। লিঙ্গুইটস। না, হলো না। So can I try? লিঙ্গুইড। দেখি কি হয় আজকে। আজকে So লিঙ্গুইস্টিক। linguists, হ্যাঁ, এবার হয়েছে, না না হয়েছে। linguists, হুম হুম and Sir, so linguist. asks. It's different. Like হ্যাঁ asks. হ্যাঁ, এই যে আমি বলি না, He asks. দেখো, Yes, এ sir. এস কে এস যেটা বলেছে না, আস্কস। তারপরে এটা উচ্চারণ করো তো, এটা যেমন আছে না, দেখো। Visits. হুম ভিজিটস, তাই তো। লিঙ্গুইস্টস, দেখো লিঙ্গুইস্টস এইরকম, হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, একটু প্র্যাকটিস করবো, আমি ধরাই দিলাম। এই প্র্যাকটিসটা করবো, তা নাহলে কিন্তু ব্যাপক ঝামেলা হবে উচ্চারণে, হ্যাঁ। হ্যাঁ, ওকে। তাহলে আমরা যেখানে ছিলাম, যে এইটুকু, যে কনভার্সটি আর লিঙ্গুইস্ট, দেখো লিঙ্গুইস্ট যখন এস থাকবে না, জাস্ট লিঙ্গুইস্ট ক্যান নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ আ ল্যাঙ্গুয়েজ উইদাউট অ্যাকচুয়াল স্পিকিং ইট। হ্যাঁ, একজন লিঙ্গুইস্ট কি, মানে ভাষার কথা নাও বলতে পারে, তাই তো, কিন্তু সে ভাষাবিদ, মানে কি, সে ভাষার উৎপত্তি বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলে। স্পিকিংটা তার কাছে জরুরি না। তাই বলছে আ লিঙ্গুইস্ট দেন ইজ নট অ্যান ইন্ডিভিজুয়াল হু স্পিক্স মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, মোর অ্যাকুরেটলি কল্ড। দেখো একটা জিনিস খেয়াল করো, তাহলে এখানে একটা শব্দ আছে, যে ব্যক্তি হু স্পিক্স মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, তাকে কি বলা হয়? পলিগ্লট। Sir, polyglot. হ্যাঁ, তারপর হচ্ছে কি, যদি বাইলিঙ্গুয়াল অর মাল্টিলিঙ্গুয়াল। বাইলিঙ্গুয়াল কখন বলা হয়? when you call স্যার যখন কি দুইটা ভাষা পারে। দুইটা, তাই তো। বাই মানে দি, আর মাল্টি মানে জি স্যার। দুইয়ের অধিক। অনেক। পলি হ্যাঁ স্যার। মানে মানে বহু অনেক, বহু। বহু ভাষা। হ্যাঁ, বহু। রাদার আ লিঙ্গুইস্ট ইজ কনসার্নড উইথ ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ হিউম্যান ফেনোমেনন। লিঙ্গুইস্টস স্টাডি স্পিচ সাউন্ডস অ্যান্ড দেয়ার প্যাটার্ন, গ্রামার অ্যান্ড সেন্টেন্স, আটারেন্স, কনস্ট্রাকশন ইত্যাদি ইত্যাদি, যা সব কিছু। দেখো এইখানে হলো মূল কথা, একজন লিঙ্গুইস্টের কাজ কি। দেখো একজন লিঙ্গুইস্টের কাজ কি, কাজ হচ্ছে স্পিচ সাউন্ড নিয়ে স্টাডি করা, দেয়ার প্যাটার্ন, গ্রামার, সেন্টেন্স, আটারেন্স, কনস্ট্রাকশন, ডিসকোর্স, কনভেনশনাল স্ট্রাকচার্স, দ্য সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ ইউজ, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, লার্নিং অ্যান্ড দ্য রিলেশনশিপস অ্যামং ল্যাঙ্গুয়েজেস বোথ হিস্ট্রিক্যাল অ্যান্ড প্রেজেন্ট ডে অ্যান্ড সো অন। তার মানে বিশাল কাজ একজন লিঙ্গুইস্টিক্স, তাই তো। তাহলে লিঙ্গুইস্টের কাজ কি? বিশাল, বহু কাজ। কিন্তু তার অন্তত এই ভাষায় কথা বলতে পারে কি না পারে এটা তার কাজ না, এই তো। তার গাড়ি ড্রাইভিং করাটা তার কাজ না। একজন ইঞ্জিনিয়ারের কাছে গাড়ি ড্রাইভিং করাটা কি মেজর বিষয় না মাইনর বিষয়? একজন ইঞ্জিনিয়ারের কাছে, Sir, minor. হ্যাঁ, সে কিন্তু জানে যে যে ইঞ্জিনিয়ার সে নিশ্চয়ই গাড়ি চালাতে পারে, পারে না? ডেফিনেটলি স্যার। সে পারবে। অতএব তার কাছে গাড়ি চালানোটা মুখ্য, কিন্তু একজন ড্রাইভারের কাছে গাড়ি চালানোটা মুখ্য বিষয়, ইঞ্জিনিয়ারিং না। ইঞ্জিন কীভাবে কাজ করে, তাই তো। ইঞ্জিনের কতটুকু, মানে কি, মানে কত ওজন, কোন চেনের কত ফিট লম্বা, চাকার ব্যাস কত, কত, এইগুলো জানা ড্রাইভারের কাজ না, এটা ইঞ্জিনিয়ারের কাজ। হুম, তো এটা দিয়ে একটু বোঝাতে চেষ্টা করলো যে মানে লিঙ্গুইস্টিক্স মানেই হলো কি, এইটা একটু খেয়াল করো, শর্ট ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এভরিথিং ইট রিলেটস টু। এভরিথিং ইট, মানে এই এভরিথিং দিয়ে সব বোঝাই দিয়েছে, কারণ সবগুলো কথা আমি সংজ্ঞার ভিতরে আনতে পারছি না। তবে শেষের সংজ্ঞাটা বলতে পারো, এই যে যেখানে লিঙ্গুইস্টস আছে সেখানে তোমার লিঙ্গুইস্টিক্স দিতে পারো, যে লিঙ্গুইস্টিক্স ইজ আ ডিসিপ্লিন ইন হুইচ উই স্টাডি, দিয়ে একবারে সব দিয়ে দিতে পারো, দিয়ে এতবার একটা সংজ্ঞা দিতে পারো। কি আপাতত কি মাথায় গেছে যে আসলে লিঙ্গুইস্টিক্স বলতে কি বোঝায়? একটু বুঝতে পারছো তো, মানে ল্যাঙ্গুয়েজ আর লিঙ্গুইস্টিক্সের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় বোঝা গেছে? জি স্যার।
হ্যাঁ, একটু জি স্যার। একটু ভালো করে বোঝার চেষ্টা করবো যে ল্যাঙ্গুয়েজ হলো জাস্ট মিডিয়াটা, আর ওই মিডিয়াকে একদম রিসার্চ করে, তাই তো, তার নাড়ি নক্ষত্র বের করে আনার কাজই হলো লিঙ্গুইস্টিক্সের। হ্যাঁ, এইটা হলো ব্যাপার। আচ্ছা, এটা গেল। বলছে দাস ইট ইজ ক্লিয়ার দ্যাট লিঙ্গুইস্টিক্স অ্যাজ আ ডিসিপ্লিন, ডিসিপ্লিন মানে কি বলতো, মানে সাবজেক্ট, aims at exploring the general principles upon which all languages are constructed and operate as systems of communication in the societies in which they are used। মানে আসলে সংজ্ঞাটাকে মানে এক কথায় বলে একটা নির্দিষ্ট কথা সবগুলো নিয়ে আসা সম্ভব না। তো এক একবার এক একটা ডিসিপ্লিনের মানে এক একটা ডেফিনেশন কিন্তু দিচ্ছে। তো এর ভিতর থেকে তুমি একটা নিজস্ব ডেফিনেশন তৈরি করে নিবা। যেটা আমার কাছে ভালো লেগেছে কোন ডেফিনেশনটা, এই যে এইটা, শুধু সায়েন্টিফিক স্টাডি বলো না, যে লিঙ্গুইস্টিক্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এভরিথিং ইট রিলেটস টু। ঠিক আছে, যদি ব্রিফ কোশ্চেনে আসে এই সংজ্ঞাটা তোমরা দিয়ে দিতে পারো, মনে থাকবে। কিন্তু যদি শর্ট কোশ্চেনে আসে তখন কিন্তু এই যে এই ব্যাপারটাকে ওর সাথে রিলেট করে দিবা তোমরা। ঠিক আছে, স্যার আমরা কি রিলেটস টুটা ইউজ করব? রিলেটস এর পর যে টুটা আছে। অবশ্যই অবশ্যই এটাকে ডিটাচ প্রিপোজিশন বলা হয়। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এটা তো আমরা যখন ক্লজ পড়েছিলাম তখন তো এটা জানার কথা ছিল যে কখন এই জিনিসটা প্রিপোজিশনটা শেষে বসে, কারণ ওটা তার নাউন থেকে ডিট্যাচড হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, লিঙ্গুইস্টিক্স অ্যাজ আ সায়েন্স। এবার আসো, এটাকে আমরা সায়েন্স কেন বলছি। এখন প্রশ্ন হলো সায়েন্সের কাজ কি বলো তো, হোয়াট ইজ সায়েন্স? সায়েন্সের কাজ কি? ইনভেনশন করা। অনুসন্ধান করা, গবেষণা করা, এইগুলো। দেখো, এটা একটু পরে এই কথা, এখানে সংজ্ঞাটাতে অনেক কিছু বলা আছে। বলো কি বলছে? মূল কথাই হলো সিস্টেমেটিক স্টাডি, সিস্টেমেটিক স্টাডি, তাই তো, গবেষণা করা। স্টাডি মানে কিন্তু গবেষণা, পড়াশোনা না। স্টাডি মানে কিন্তু এখানে রিসার্চ। তাহলে দ্য সিস্টেমেটিক স্টাডি অফ দ্য স্ট্রাকচার অর বিহেভিয়ার অফ দ্য ফিজিক্যাল অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড থ্রু অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন অ্যান্ড দ্য টেস্টিং অফ থিওরিজ এগেইনস্ট দ্য এভিডেন্স অবটেইন। তার মানে কি, প্রথমে তুমি একটা হাইপোথিসিস গঠন করবা, সেই অনুসারে তুমি পৃথিবীর যে কোনো একটা টপিক সম্পর্কে অবজার্ভ করবা, এক্সপেরিমেন্ট করবা, এবং অবজারভেশন এবং এক্সপেরিমেন্টের মাধ্যমে তুমি যে থিওরি অর্জন করবা, সেই থিওরিগুলোকে কি করা, টেস্ট করে তার সত্যতা পরীক্ষা করে সত্যতাকে প্রতিষ্ঠা করাই হলো সায়েন্স। সায়েন্স কি করে? সায়েন্স কি যুক্তি মানে ইয়া দিয়ে চলে, মানে কোনো ইমাজিনেশন বা আবেগ দিয়ে চলে, না ইয়া দিয়ে চলে, প্রমাণ দিয়ে চলে? কোনটা? প্রমাণ। সায়েন্স কি করে? প্রমাণে বিশ্বাসী, তাই তো, স্যার প্র্যাকটিক্যালি। হ্যাঁ বলো। রিসার্চ প্র্যাকটিক্যাল। হ্যাঁ, রিসার্চ হতে হবে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল, তাই তো। হ্যাঁ, মানে এভরিথিং মাস্ট বি প্র্যাকটিক্যাল ইন সায়েন্স। অর্থাৎ এখানে কোনো আবেগের কোনো স্থান নেই, এখানে ইমাজিনেশনের কোনো স্থানে। হ্যাঁ, ইমাজিনেশন তোমাকে প্রথমে করতে হবে যে তুমি এই কাজটা করবা। তুমি ইমাজিনেশনের মাধ্যমে তুমি একটা ফিল্ড বা এরিয়াকে নিবা, যে এরিয়াতে তুমি তোমার সায়েন্টিফিক স্টাডিটা মোটামুটি চালাবা, মানে সাইডে তুমি চালায়ে কোনো কিছু সত্যতা পরীক্ষা করবা। এখন পরীক্ষা করে সেটা মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে, কিন্তু তোমাকে ওই প্রুভ করাটাই হলো সায়েন্সের কাজ। এবং প্র্যাকটিক্যাল একটা মানে এভিডেন্স বেসড একটা মানে কি থিওরি বা প্র্যাকটিক্যাল কিছু নলেজ প্রতিষ্ঠা করাই হলো সায়েন্সের কাজ। তাহলে লিঙ্গুইস্টিক্স, আচ্ছা তাহলে ফিজিক্স বড় এরিয়া না ল্যাঙ্গুয়েজ বড় এরিয়া বলো তো, কোনটা? কেমিস্ট্রি বড় এরিয়া নাকি ল্যাঙ্গুয়েজ বড় এরিয়া, কোনটা? কোনটা বলো তো? কেমিস্ট্রি স্যার। কেমিস্ট্রি, ফিজিক্স এটা বড় এরিয়া না ল্যাঙ্গুয়েজ বড় এরিয়া? জি স্যার। স্যার কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজ তো বড় এরিয়া স্যার। স্যার স্যার ল্যাঙ্গুয়েজ বড় এরিয়া। হ্যাঁ, আমি কারণ একটা কথা বলতে, হ্যাঁ, ফিজিক্স বা কেমিস্ট্রি দিয়ে তুমি কিন্তু আলাদা আলাদা করে ফেলতেছো, কিন্তু ল্যাঙ্গুয়েজ ওর সাথে স্যার ঊর্ধ্ববর্তী কেমিস্ট্রি অবস্থা। তো, বলো। স্যার কেমিস্ট্রি তো ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমানোর অবধি পর্যন্ত কেমিস্ট্রি। কেমিস্ট্রি আপনি কিভাবে মানে ছোট করতে পারবেন? আমি তো ছোট করছি না, কিন্তু তুমি ব্রড এরিয়া হিসেবে ভাবো, তাহলে ল্যাঙ্গুয়েজ তো সবার ভিতরে আছে। অ্যাকাউন্টিং ডেফিনেটলি, কিন্তু স্যার কেমিস্ট্রি সবার ভিতরে আছে। অ্যাকাউন্টিং এর ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি আছে, হুম। আছে, উপস্থিত আছে ইয়েস স্যার। অ্যাকাউন্টিং এর ভিতরে। ইয়েস। না স্যার। কোন জায়গায় 2 আর 2 4 হয়, এটা তুমি কেমিস্ট্রি দিয়ে প্রমাণ করো, বলো। কিন্তু 2 আর 2 4 এভাবে তো লজিক হয় না। না, সেটা তো তাহলে তো এখানে তো ল্যাঙ্গুয়েজ উপস্থিত, কিন্তু এখানে তো ল্যাঙ্গুয়েজ আছে না? কারণ কি, দুইটা হলো কি, এখন তুমি কিভাবে লিখছো ফন্টটা, তার ল্যাঙ্গুয়েজ 2,
এটা কি ভাষাগত ব্যাপার না, একটা ভাষা আসনের সাথে রিলেটেড? জি স্যার। ওই জন্য বলছি যে ওটা একটা এরিয়া, কিন্তু ল্যাঙ্গুয়েজ সব এরিয়ার মধ্যে অবস্থান করছে। ওই জন্য বললাম যে তুমি একজন মানে ডাক্তার, একজন দাঁতের ডাক্তার, একজন হচ্ছে চোখের ডাক্তার, একজন হচ্ছে পেটের ডাক্তার, তাই তো, একজন হচ্ছে গাইনোকোলজিস্ট, তাই তো, এরকমভাবে প্রত্যেকটা ডাক্তার আলাদা আলাদা আছে, কিন্তু প্রত্যেকটা ডাক্তারের সাথে আর একটা ডাক্তারের পার্থক্য আছে, কিন্তু ভাষাগত ব্যাপারটা কি সবার ক্ষেত্রে উপস্থিত না? বলো। জি স্যার। সবার ক্ষেত্রে কিন্তু উপস্থিত। অতএব ভাষাটা যেহেতু আমাদের মানে কিসের সাথে রিলেটেড, একদম বলবো কি আমাদের সত্তার সাথে রিলেটেড। অতএব ভাষা উপস্থিত ইন এভরি কেসেস। অতএব তাহলে যদি সায়েন্স হিসাবে আমরা বলতেই চাই, তাহলে ফিজিক্স যদি সায়েন্স হয়, কেমিস্ট্রি যদি সায়েন্স হয়, অ্যাকাউন্টিং যদি হিসাব বিজ্ঞান হয়, তাই না, পলিটিক্স মানে কী যেন ওটা, পলিটিক্যাল পলিটিক্স, সায়েন্স। হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স যেটা আমরা বলছি, তাই না, রাষ্ট্রবিজ্ঞান যদি হয়, তাহলে ভাষা তো আরও বড় বিজ্ঞান হবে নাকি? একটা ইয়ে জি করা স্যার। যেতে পারে তো, একটা ডিবেট করা যেতে পারে এই সম্পর্কে নাকি? হ্যাঁ, যে হুইচ ওয়ান ইজ বেস্ট সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি আর ল্যাঙ্গুয়েজ, মানে লিঙ্গুইস্টিক্স, কোনটা? আচ্ছা, তো লিঙ্গুইস্টিক্স। আচ্ছা, তো ঠিক আছে, আমরা কাউকেই ছোট করছি না, ছোট করা আমাদের উদ্দেশ্য না, জাস্ট আমরা এখানে একটু ফান করে বিষয়টাকে দেখালাম। হ্যাঁ, কাউকেই ছোট করে দেয়, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে। 2 আর 2 4 হয়, এটা কার কাজ? এটা কি 2 আর 2 4, এটা কি হিসাব বিজ্ঞানের কাজ না এটা ম্যাথমেটিক্সের কাজ, কোনটা? ম্যাথমেটিক্স এর স্যার। ম্যাথমেটিক্স। তাহলে হিসাব বিজ্ঞানের কাজ কি? তাহলে হিসাব বিজ্ঞানের কাজ কি? আমরা তখন হিসাব করছি না? দেখো, অর্থ নিয়ে কথা বলে, অর্থনীতি নিয়ে কথা বলে নাকি ফিনান্স অর্থনীতি নিয়ে কথা বলে, কে আসলে ফিনান্স। অর্থ নিয়ে কথা বলে কে? এই অর্থ রিলেটেড অনেকগুলো সাবজেক্ট আছে, অ্যাকাউন্টিং অর্থ রিলেটেড, অর্থনীতি, অ্যাকাউন্টিং, ফিনান্স। অ্যাকাউন্টিং অর্থনীতি কথা বলে। কে যে অর্থ নিয়ে কথা বলে এটাই হলো ব্যাপার, তাই তো, অর্থ নিয়ে সবাই কথা বলে, কিন্তু অর্থের আগে একটা স্যার ম্যানেজমেন্টও তো অর্থ নিয়ে কথা বলে স্যার। হ্যাঁ, ওই যে তো বললাম যে অর্থ নিয়ে কথা বলে না, ম্যানেজমেন্টের ব্যাপারটা অর্থের থেকে আরও ব্রড এরিয়া। মনে করো ম্যানেজমেন্ট মানে হচ্ছে কি, তুমি একটা অফিস চালাবা, অফিসে শুধু কি অর্থনৈতিক ব্যাপার নিয়ে কথা হয় নাকি একটা ব্যক্তি কীভাবে কাজ করতেছে, তার টাইমলি সে উপস্থিত হতে পারছে কি পারছে না, তাকে আমি উপস্থিত করাতে পারছি কি পারছি না, এই ব্যাপারগুলো ম্যানেজমেন্টের সাথে আসে। হ্যাঁ, অর্থ তার কাছে সামান্য বিষয়। অর্থ হচ্ছে সরাসরি টাকা নিয়ে কথা বলে না, ঠিক আছে তো। অর্থনীতি হচ্ছে কি, অল্প টাকায় কিভাবে তুমি তোমার নিডকে মেটাবা সেটা নিয়ে কথা বলে। আর স্যার অর্থনীতি একটা বিজ্ঞান। হ্যাঁ, অর্থ সবই তো, মানে তোমার ব্যাপারটা, তারপর বলো তুমি হচ্ছে ফিনান্স কাকে নিয়ে কথা বলে? ফিনান্স কথা বলে তুমি টাকাকে কিভাবে, মানে একজনের কাছ থেকে নিয়ে আরেকজনকে দিয়ে ওই 10 টাকাকে দিয়ে 100 টাকার কাজ করাই নিবা, 10 টাকা দিয়ে কীভাবে 100 টাকার কাজ করাই নিবা। কারণ কি, আমি 10 টাকার কমলা কিনলাম, এবার ওই টাকা, দেখো ফিনান্সে মেনলি আসে কি, ব্যাংকিং বা এই জাতীয় জিনিসগুলো আসে, যারা টাকাকে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করাচ্ছে। আর অ্যাকাউন্টিং কিসের কাজ করে? টাকার হিসাব নিয়ে কাজ করে, তাই তো, অফিসে টাকার হিসাব নিয়ে কাজ করে। তার মানে এক একটা এরিয়া কিন্তু সবই কিন্তু টাকার সাথে রিলেটেড, কিন্তু এক একজন এক একটা এরিয়া নিয়ে কাজ করছে। এই ব্যাপারগুলোর জন্য প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু গুরুত্বপূর্ণ। যার ম্যানেজমেন্ট নলেজ আছে সে কিন্তু একটা সাহিত্য, কিন্তু যে সাহিত্য পড়ছে তার মধ্যে ম্যানেজমেন্ট ক্ষমতা বেশি থাকবে না যে ম্যানেজমেন্ট থেকে পড়ে এসেছে তার ক্ষমতা থাকবে কার? বলতো ম্যানেজমেন্ট ক্ষমতা কার বেশি থাকবে? যে ম্যানেজমেন্ট হ্যাঁ, আমি পড়েছে। মনে করে একটা ম্যানেজার নিয়োগ করবো, আমি আমার অফিসের জন্য একটা ম্যানেজার নিয়োগ করবো, এখন 2 জন আছে, একজন ম্যানেজমেন্ট থেকে পড়ে আসে, একজন হচ্ছে ইংরেজি সাহিত্য থেকে পড়ে আসে, কাকে নেবে? ম্যানেজমেন্ট থেকে যে হ্যাঁ, অবশ্যই ম্যানেজমেন্ট থেকে যে স্যার, হ্যাঁ বলো। স্যার যার অভিজ্ঞতা বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে তাকেই নিবে স্যার। হ্যাঁ, তাহলে অভিজ্ঞতা কারোরই নেই, মনে করো 2 জনই শুধু সদ্য পাশ করে এসেছে। স্যার ফিনান্স। ফিনান্স নিবে? ফিনান্স তো নেই এখানে, ইংলিশ আর ম্যানেজমেন্ট আছে পাশ করে, মানে ভাইবা টাকা দিয়ে পাশ করে 2 জন আছে, আর ইংলিশ আর ম্যানেজমেন্ট। স্যার কিছুই লাগবে না। আচ্ছা, স্যার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে যদি বলি যার বাবা আছে তাকে নেবে। না অত দূর যাবো না, ওইগুলো নিয়ে এসে না, আমরা অন্যদিকে যাচ্ছি না। হ্যাঁ, ওগুলোর কথা আমরা যাব না। হ্যাঁ, ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার, আমরা ভাবার তো নিয়ে আছি। আচ্ছা, তাহলে বলছি দেখো, তাহলে লিঙ্গুইস্টিক্স অ্যাজ আ সায়েন্স, কীভাবে আমরা একে সায়েন্স বলে প্রমাণ করবো, কারণ এটা প্রশ্ন আসে, বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো,
লিঙ্গুইস্টিক্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে সায়েন্টিফিক স্টাডিটা কি? সায়েন্টিফিক স্টাডিটা কি আসলে? সায়েন্টিফিক স্টাডিকে আমরা তিনটা জিনিস পেলাম এই সংজ্ঞার ভিতরে। দেখো এই জায়গায় আমরা তিনটা জিনিস পেয়েছি। প্রথমটা হচ্ছে কি, দেখো, অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন অ্যান্ড টেস্টিং অফ থিওরিজ। এই তো, তার মানে যারা লিঙ্গুইস্টস তারা কি করছে, একটা ভাষা কিভাবে ডেভেলপ করছে, একটা ভাষা কীভাবে পরিবর্তন হচ্ছে, এবং একটা ভাষাকে কীভাবে ভালোভাবে টিচিং লার্নিং করা যায় সেই বিষয় নিয়ে তারা কি করছে, প্রথমে অবজার্ভ করছে, তারপর সেটাকে এক্সপেরিমেন্ট করছে কোথাও না কোথাও, দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে কোনটা ভুল না কোনটা ব্যবহারযোগ্য, কোনটা ভালো হবে, তাই তো? তারপরে ঠিক এরকম এখানে কাজই হচ্ছে যে ভাষাগত ডেভেলপমেন্টটা কিভাবে হয়, তাই তো, কীভাবে পরিবর্তন হয়, এবং দ্বিতীয় ভাষা বা প্রথম ভাষাকে আমরা কিভাবে শিখি, এই বিষয় নিয়ে তাদের কাজ। তার মানে এখানেও কিন্তু এটা কি শুধু আবেগ দিয়ে সাহিত্যর মতো করে লিখলে হবে, নাকি এর অবজারভেশন এবং এক্সপেরিমেন্টেশন থাকতে হবে? তাহলে তুমি প্রমাণ করতে পারবা একটা জিনিসকে? হঠাৎ করে বললেই তো আর হলো না যে এইটা মানে এইটা বলা যাবে? না স্যার। বলা যাবে না কিন্তু, তাই না? তাই বলছে দেখো যে লিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। ইট ব্রিজেস, দেখো চিন্তা করো, ইট ব্রিজেস দ্য সোশ্যাল সায়েন্সেস, দ্য হিউম্যানিটিস অ্যান্ড দ্য ন্যাচারাল সায়েন্সেস। ন্যাচারাল সায়েন্স কোনগুলো? এই যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো কি ন্যাচারাল সায়েন্সের মধ্যে পড়ে যাচ্ছে। হিউম্যানিটিস কোনগুলোর মধ্যে পড়ছে? হিউম্যানিটিস সমাজবিজ্ঞান, অর্থনীতি, তাই তো, এইগুলো সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, এই জাতীয়। মানে মূল কথা হলো একটা সামাজিক, তাই তো, সেটিংয়ে একটা ভাষার সব কিছু রিলেটেড সব কিছু বিষয় নিয়ে একদম অবজারভেশন করা, এক্সপেরিমেন্টেশন করা, অ্যান্ড টু প্রুভ দ্য থিওরিজ, এই সবগুলো করে সামনে উপস্থাপন করাই হলো লিঙ্গুইস্টসদের কাজ, তাই তো? আর ওই সাবজেক্টটাই হচ্ছে কি লিঙ্গুইস্টিক্স। দেখো এখানে কি বলছে, দ্য স্টাডি অফ লিঙ্গুইস্টিক্স উড বি স্পেশালি বেনিফিশিয়াল টু এনি ওয়ান। দেখো এবার একটু খেয়াল করো, তাহলে কার কাছে গুরুত্বপূর্ণ? ভাষা কার কাছে গুরুত্বপূর্ণ? সবার কাছেই না? টু এনিওয়ান উইথ অ্যান ইন্টারেস্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ, সাইকোলজি, সোশিওলজি, কমিউনিকেশন ডিসঅর্ডার, কম্পিউটার সায়েন্স, অ্যানথ্রোপোলজি, এরকম করে সব। তাহলে দ্য স্টাডি অফ লিঙ্গুইস্টিক্স উড বি স্পেশালি বেনিফিশিয়াল টু এনিওয়ান, যে সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। অতএব একটা নির্দিষ্ট এরিয়াকে আর সীমাবদ্ধ রাখা গেল না, তাই তো? কারণ কি, যখন একজন ইঞ্জিনিয়ারের কি সাহিত্য রিলেটেড ইংলিশ জ্ঞান থাকবে বলো তো? না স্যার। না স্যার। সে ইংরেজি ব্যবহার করতেই পারে, তাই তো? একজন ইঞ্জিনিয়ার, একজন ডক্টর, তাই তো, একজন সিঙ্গার, একজন ফার্মার, তার ইংরেজি জানতেই পারে, কিন্তু ওদের ইংরেজি আর আমাদের ইংরেজি, সাহিত্যের ইংরেজি এক হবে না নিশ্চয়ই। টার্ম প্রত্যেকটা মানে সাবজেক্টে, প্রত্যেকটা ডিসিপ্লিনে বা প্রত্যেকটা এরিয়ায় আলাদা আলাদা ওয়ার্ড আছে, সেইগুলো কমিউনিকেশনের পারপাসে ব্যবহার হচ্ছে। তাই বলছে যে লিঙ্গুইস্টিক স্টাডিটা শুধু যারা ল্যাঙ্গুয়েজ এর মধ্যে সীমাবদ্ধ নেই, এটা সব কিছুর সাথেই কিন্তু এটা রিলেটেড। কারণ কি, অ্যানথ্রোপোলজি কি বলো তো? অ্যানথ্রোপোলজি কি এই জায়গাতে খুব বেশি? হ্যাঁ বলো বলো। অ্যানথ্রোপোলজি হচ্ছে নৃতত্ত্ব, মানুষ সম্পর্কিত আলোচনা। নৃতত্ত্ব, হ্যাঁ, নৃতত্ত্ব মানে হচ্ছে মনে করো মহাস্থানগড় নিয়ে যখন কথা বলা হবে, তখন মহাস্থানগড়ের মানুষের ভাষা কি ছিল, তারা কি ভাষায় কথা বলতো, তাদের ভাষাতাত্ত্বিক শব্দগুলো কি, এটা নিয়ে আসবে না অটোমেটিক? একজন অ্যানথ্রোপোলজি যখন গবেষণা করবে, তখন ওই এলাকার মানুষরা কোন ভাষায় কথা বলতো, তাদের ভাষাতাত্ত্বিক ব্যাপারগুলো কি ছিল, সেগুলো নিয়ে কি কথা বলবে না? বলো, অটোমেটিক বলবে তো নাকি? ওটা অটোমেটিক, কিন্তু ওই স্টাডিটা অটোমেটিক চলে আসবে ওর সাথে। তাহলে দেখো, ফ্রম ডিফারেন্ট ভিউ পয়েন্টস অ্যাজ আ সায়েন্স, linguistics can be divided into several branches, subfields or levels among others. এর আবার বিভিন্ন ধরনের, যেহেতু এর ফিল্ডটা বিভিন্ন, এই জন্য এর লেভেলটাও আবার ভিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। কেমন? যেমন ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স, হিস্ট্রিক্যাল অর কম্পারেটিভ লিঙ্গুইস্টিক্স, synchronic and diachronic linguistics, phonetics, phonology, morphology, syntax, semantics, sociolinguistics, psycholinguistics। দেখো কতগুলো এর সাবফিল্ড রয়েছে, এই সব কিছুই এই লিঙ্গুইস্টিক্সের মধ্যেই ইনক্লুডেড। এগুলো নিয়ে পরে কথা হবে যে সিনক্রনিক কি, ডায়াক্রনিক কি, সিনট্যাক্স কি। দেখো এই যে শব্দগুলো,
এই শব্দগুলো কিন্তু আমরা এখন পড়ছি না, কারণ সামনে আসবে। এখন যদি তুমি এটাকে মুখস্থ করা শুরু করো, তুমি তো এখন এইগুলো বোঝোনি, তাই না? সিনক্রনিক কি, ডায়াক্রনিক কি, সিম্যান্টিক কি, সিনট্যাক্স কি, মরফোলজি কি, এগুলো আমাকে তুমি এখন জানো না। তাহলে এখন যদি তোমাকে মুখস্থ করতে দিই এগুলো, তাহলে কি তোমার অসুবিধা হবে না পড়তে? বলো, কি মনে হয়? হ্যাঁ স্যার, হবে। কিন্তু যখন আমাদের এই সাবজেক্ট, এই বিষয়গুলো পড়া হয়ে যাবে, তারপর যখন তুমি এসে আবার এটাকে পড়বা, তখন কেমন হবে? তখন এটা কি তোমার ইজি লাগবে না, যে বিষয়টা তোমার কাছে তো ক্লিয়ার? কারণ এখানে দেখো, জি স্যার। লিঙ্গুইস্টিক পড়তে এসে আমরা কিন্তু নতুন নতুন আবার শব্দ পাচ্ছি, যে শব্দগুলো আমাদের কাছে সম্পূর্ণ নতুন। ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে তোমরা অনেক শব্দ শিখেছ, তারপর আবার থার্ড ইয়ার এসে দেখো আরও শব্দ শিখে, ফোর্থ ইয়ারে আরও শব্দ শিখতে হবে, শব্দ শিখতে আছো, ল্যাঙ্গুয়েজ এক্সপ্যান্ড করছে আমাদের মধ্যে। হ্যাঁ, সাইকোলিঙ্গুইস্টিক্স বলতে কী বোঝায়, তাই তো? সোশিও লিঙ্গুইস্টিক্স বলতে কী বোঝায়, সিম্যান্টিক কী জিনিস, সিনট্যাক্স কী জিনিস। দিজ আর সিঙ্গেল ওয়ার্ড, বাট দে রেফার টু ডিফারেন্ট এরিয়াস। হ্যাঁ, সুতরাং অ্যাজ আ সায়েন্স, লিঙ্গুইস্টিক্স হ্যাজ টু ফুলফিল সাম সায়েন্টিফিক প্রি রিকুইজিটস। এবার হচ্ছে যে প্রি রিকুইজগুলো কী কী, দেখো খেয়াল করবা। ইট হ্যাজ টু হ্যাভ আ সাবজেক্ট ম্যাটার। প্রত্যেকটা সায়েন্সের গবেষণার পূর্বে কি থাকে, তার একটা সাবজেক্ট ম্যাটার থাকে, যে দ্য পয়েন্ট অর দ্য সাবজেক্ট উই আর গোয়িং টু প্রুভ থ্রু অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন অ্যান্ড টেস্টিং। এটার মাধ্যমে প্রমাণ করতে যেতে হবে, তাহলে এটা একটা সাবজেক্ট ম্যাটার থাকবে। তাহলে এখানে সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ ইজ সেইড টু বি দ্য সাবজেক্ট ম্যাটার অফ লিঙ্গুইস্ট। তাহলে লিঙ্গুইস্টিক্সের সাবজেক্ট ম্যাটার কি? বলো, ল্যাঙ্গুয়েজ, তাই তো? তাহলে হ্যাঁ, তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে লিঙ্গুইস্টিক্সের সাবজেক্ট ম্যাটার, মানে টপিক। এটা নিয়ে আমরা গবেষণা করবো, এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা খেয়াল করবা, কিন্তু পয়েন্টগুলো খেয়াল করবা। অ্যাজ দ্য সাবজেক্ট ম্যাটার, আ ল্যাঙ্গুয়েজ হ্যাজ টু বি ক্লিয়ারলি অ্যান্ড এক্সপ্লিসিটলি এক্সপ্লেইনড অ্যান্ড ডিফাইন্ড। সো ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সাবজেক্ট ম্যাটার. So the act of the linguistics is to clearly and explicitly explain and define, and it has to be through observation, experimentation and testing. এটা করতে হবে কিন্তু বিফোর অ্যানালাইজিং আ ল্যাঙ্গুয়েজ, সাম লিঙ্গুইস্টস ডিফাইন আ ল্যাঙ্গুয়েজ ইন ডিফারেন্ট ওয়েজ, যেটা তো আমরা পেয়েছি। দেখো, ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন কিন্তু এখনও আছে। টেক ফর এক্সাম্পল, অ্যাজ সাইটেড ইন স্যারিকোবান অর ফিনোকোরিয়া, who defines a language as a system of arbitrary vocal symbols that permit all people in a given culture or other people who have learned the system of that culture to communicate or to interact. এটা আর একটা ডেফিনেশন কিন্তু দেখো, ইনি আবার একটু এক হাত বেশি বলে ফেললেন। তিনি শুধু কালচারের সাথে রিলেটেড করলেন না, শুধু গিভেন কালচারে নয়, বরং ওই কালচার যদি কেউ শিখে থাকে, সেই কালচারের মানুষের সাথে যেন ইন্টারেক্ট করতে পারে। যেমন আমরা ইংরেজি সাহিত্য পড়ছি, এটা কোন কালচারের সাথে রিলেটেড বলো? ইন্ডিয়ান, ইউরোপিয়ান কালচার, তাই তো? বা ইংলিশ কালচার, সো উই আর লার্নিং ইংলিশ কালচার। তাহলে ইংলিশ কালচার আমরা না জেনে ইংরেজি ল্যাঙ্গুয়েজ পড়তে গেলে আমাদের ডিস্টার্ব হচ্ছে না? আমাদের সমস্যা হচ্ছে না? বুঝতে কিন্তু সমস্যা হচ্ছে, কারণ দিস ল্যাঙ্গুয়েজ ইজ নট রিলেটেড টু আওয়ার কালচার। সো দেয়ার আর সাম কালচারাল অ্যাসপেক্টস হুইচ ইজ directly related to the language. So as we don't know the cultural aspects, so we sometimes face difficulty in acquiring or in understanding the language. কারণ কি, their religion is different, their food habit different, their dress habit is different, their culture, overall culture is different from us. So sometimes we feel some difficulty in learning and understanding the language. সুতরাং যদি, তাই বলছি কি, যদি আমরা ওই কালচারের সাথে, তাই বলছি দেখো, আদার পিপল হু হ্যাভ লার্ন দ্য সিস্টেম অফ দ্যাট কালচার টু কমিউনিকেট অর টু ইন্টারেক্ট, তারাই কিন্তু আবার এটাকে কমিউনিকেট এবং ইন্টারেক্ট করতে পারে। দাস দ্য স্কোপ অফ অ্যানালাইসিস ইজ বেসড অন দ্য ক্লিয়ারলি অ্যান্ড এক্সপ্লিসিটলি ডিফাইন্ড সাবজেক্ট ম্যাটার। সুতরাং আমরা এখানে একটা তত্ত্ব পেলাম, যে প্রত্যেকটা সায়েন্টিফিক গবেষণার কি থাকে, একটা সাবজেক্ট ম্যাটার থাকে। অতএব লিঙ্গুইস্টিক্স ইজ আ সায়েন্স because it has a subject matter and that is language. ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, এই লিঙ্গুইস্টিক্সের সাবজেক্ট ম্যাটার। এবার হচ্ছে সেকেন্ডলি আসো। সেকেন্ডলি কি বলা হচ্ছে, দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ হ্যাজ টু বি বেসড অন অবজেক্টিভ অবজারভেশন অর ইনভেস্টিগেশন, যেটা আমরা বলেছি অবজারভেশন, বলেছি না? প্রথমটা ছিল কি, অবজারভেশন। সো অ্যাজ ইউ আর গোয়িং টু স্টাডি দ্য অরিজিন, দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ডিসিমিনেশন অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি আমরা, তখন কি এটা ঘরে বসে বসে কি গবেষণা করলে হবে বলো তো? যে আমি কি ল্যাঙ্গুয়েজের অরিজিন চেঞ্জ আমি ঘরে বসে কি গবেষণা করে বার করতে পারবো? নাকি প্র্যাকটিক্যাল ইয়া লাগবে, অবজারভেশন লাগবে?
অবজারভেশন লাগবে। হ্যাঁ, এটা কি করতে হবে আমাকে? অবজেক্টিভলি মানে কি? আমি আমার মতামত দিলে হবে না। অবজেক্টিভ মানে কি? আমার মতামত দিলে কাজ হবে না, আমাকে মতামতটাকে স্টাবলিশ করতে হবে পর্যবেক্ষণের মাধ্যমে। যে আমি মনে করো এখন আমি যাচ্ছি যে ইয়াতে, বিশেষ করে একটা গবেষণার বিষয় একটা ইয়াতে বলেছিল এক সময়, পাহাড়পুরে। পাহাড়পুরটা কাদের ইয়া ছিল বলো তো? পাহাড়পুরটা কোন ধর্মের সাথে রিলেটেড? স্যার বৌদ্ধ। বৌদ্ধ। তাহলে ওখানে যদি বৌদ্ধ। বৌদ্ধরা থাকতো, তাহলে একজন বৌদ্ধ কি ওই এরিয়াতে আছে? আর কোনো ফ্যামিলি আছে যে বৌদ্ধ? ওরা আছে কি? কেউ বলতে পারো? নওগাঁর কারা আছো? জয়পুরহাট, নওগাঁর, ওখানে কিন্তু আমরা কোনো বুদ্ধিস্ট ফ্যামিলি পাইনি। তাহলে এটা খুবই খুবই চিন্তার বিষয় যে নেই কীভাবে স্যার, একটা একটা ফ্যামিলি আছে, না স্যার, দেখা যায় না আর। দেখা যায় না। তাহলে একটা পরিবারও নেই, তাহলে গেল কই? তাহলে অথচ ওইখানে কিনা বৌদ্ধ ধর্মের একটা, এটা বলা যায় একটা বিশ্ববিদ্যালয় টাইপ, হ্যাঁ, একটা মোনাস্টারি, যেখানে ওই ধর্মীয় বিষয়ের গবেষণা করা হতো। সেখান থেকে প্রচারক তৈরি করা হতো, টিচার তৈরি করে বৌদ্ধ ধর্মকে প্রচারের জন্য বিভিন্ন জায়গায় পাঠানো হতো। তাহলে চিন্তা করো তো, যে পুরো একটা ধর্মই বিলীন হয়ে গেল, ওখানে ধর্মীয় মানুষগুলোই বিলীন হয়ে গেল। তাহলে এটা যখন ওখানে কিছু বিদেশিকে নিয়ে গেলাম, তারা তো হতবাক, যে প্রশ্ন আমি নিজেও কখনো করিনি। তারা প্রশ্ন করতেছে, এটা কি বুদ্ধিস্টের সাথে রিলেটেড? ইজ দের এনি ফ্যামিলি হেয়ার হু আর বুদ্ধিস্ট? আমি বলছি না, আমার জানা নেই, মনে হয় নেই। সো হোয়াট ইজ দ্য রিলিজিয়ন অফ দিস পিপল? আমি বলছি মোস্টলি ইসলাম। তাহলে কীভাবে সম্ভব? ইসলাম তো এখানে এসেছিল, এখানকার স্থানীয় না, তাহলে স্থানীয় ছিল হিন্দুইজম, তাই নাকি? প্রথমে ছিল কি? সনাতন ধর্ম, তারপরে বুদ্ধিজম আসলো, তারপরে ইসলাম আসলো। তাহলে এখানেই এক রক্তের ভিতরে তিনটা ল্যাঙ্গুয়েজের মিশ্রণ ঘটেছে, তাই না? সনাতন ধর্ম আগে না বুদ্ধিজম আগে? বলো তো কোনটা আগে? স্যার সনাতন। সনাতন ধর্ম, কারণ বুদ্ধিজমের তো এই যে জিজাস ক্রাইস্টের মানে পরবর্তী ঘটনা ঘটেছে তো বিসি AD-তে। তাহলে চিন্তা করে দেখো, ভাবনার বিষয়। তাহলে এটাকে ওখানকার, তাহলে মানুষের ভাষা কি ছিল? অ্যানথ্রোপোলজি, কিন্তু ওখানে কিন্তু নৃতত্ত্ব যখন গবেষণা করা হচ্ছে, তখনই ব্যাপারগুলো কিন্তু ইনভেস্টিগেট করতেছে। আমি ঘরে বসে বসে এটা পারবো না তো। আমি কি ঘরে বসে বসে পারবো যে কীভাবে চেঞ্জ হয়ে গেল হিন্দু থেকে বুদ্ধিস্ট, বুদ্ধিস্ট থেকে ইসলাম? আমি ঘরে বসে বসে পারবো এটা বের করতে? পারবো না কিন্তু। তাই বলছে, দ্যাট ইজ দ্য অবজারভেশন অ্যান্ড অর ইনভেস্টিগেশন অন দ্য সাবজেক্ট ম্যাটার অফ লিঙ্গুইস্টিক্স হ্যাজ টু বি কন্ডাক্টেড অবজেক্টিভলি। অতএব আমি ঘরে বসে বসে নিজের মতামত দিয়ে আমি কোনো কিছুকে প্রতিষ্ঠা করতে পারবো না। সো আই নিড টু অবজার্ভ ইট, হ্যাঁ, প্র্যাকটিক্যালি। দ্য রেজাল্ট অফ অবজারভেশন অ্যান্ড অর ইনভেস্টিগেশন মাস্ট বি ডেসক্রাইব অবজেক্টিভলি। আবার এটাকে অবজেক্টিভলি ডেসক্রাইব করতে হবে, তোমার কোনো আবেগের জায়গা এখানে দিলে হবে না। টু অ্যান্ড ইট ক্যান বি ভেরিফাইড, এটা আবার ভেরিফাই করতে হবে বাই সাম কম্পিটেন্ট অবজারভার অ্যান্ড ইনভেস্টিগেটর। ঠিক সায়েন্সের মতো। সায়েন্সে কী করা হয়? কেমিস্ট্রি, ফিজিক্সে কী করা হয় বলো তো? তুমি একটা গ্যাসের নাম জানলা যে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কি হয়? অক্সিজেন আর হাইড্রোজেন মিলে পানি। পানি হয়। এখন তোমাকে বললাম আর তুমি বুঝে গেলে, হ্যাঁ, হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়। তো H2O, পানি স্যার স্যার। প্র্যাকটিক্যাল দেখাতে হবে। তাহলে কি প্র্যাকটিক্যালে যেতে হবে না আমার? তাহলে প্রমাণ করে দেখাও যে কীভাবে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়। তোমার অবজার্ভ না করা পর্যন্ত তুমি কেমন করে বললে এটা পানি হয়? তাহলে তোমাকে যেমন ওইটাকে যেমন গবেষণাগারে গিয়ে প্রমাণ করতে হচ্ছে, অ্যান্ড এস্টাবলিশ করতে হচ্ছে, ভেরিফাই করতে হচ্ছে, একইভাবে একটা শিশু কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকুয়ার করে, সেটাকে তোমার আলোচনা করতে হলে ভেরিফাই করতে হবে তো, যে সব দেশে কি একই রকম হয়, সব কালচারে কি একই রকম হয়, সব মানুষ কি একইভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়ার করে, নাকি ভিন্নতা আছে? তাহলে তোমাকে এগুলো কী করতে হবে? প্রমাণ করতে হবে। সুতরাং এখানে অবজেক্টিভিটি ইন কন্ডাক্টিং অবজারভেশন অ্যান্ড অর ইনভেস্টিগেশন অন দ্য সাবজেক্ট ম্যাটার অফ লিঙ্গুইস্টিক্স মাস্ট বি ফুলফিলড ইন অ্যানি সায়েন্টিফিক আন্ডারটেকিং। তাহলে অবজেক্টিভিটিকে যেমন করে আমাদেরকে কী করতে হবে? মেনটেন করতে হবে। সায়েন্স যেমন মেনটেন করা হয়, আমাদের এই ল্যাঙ্গুয়েজ স্টাডিতেও কী করতে হবে? অবজেক্টিভিটি মেনটেন করতে হবে। সুতরাং অবজেক্টিভিটি ইজ দ্য সেকেন্ড ক্রাইটেরিয়া through which we can say linguistics is a science. এটা একটা গেল। এবার হচ্ছে থার্ডলি, তুমি এখন বললাম দ্য রেজাল্ট অফ অবজারভেশন অ্যান্ড অর ইনভেস্টিগেশন মাস্ট বি সিস্টেমেটিকলি অ্যারেঞ্জড। মানে অ্যারেঞ্জড মানে কি? তোমাকে ওইটাকে আবার ইনভেস্টিগেশনের যে অবজারভেশন করার পর তুমি যে রেজাল্টটা পেলে,
ওই রেজাল্টটাকে এখন তোমাকে নিশ্চয়ই অন্যদের জন্য আন্ডারস্ট্যান্ডের জন্য অন্যকে পড়ানোর জন্য কী করতে হবে? এলোমেলোভাবে উপস্থাপন করলে হবে? হলো এলোমেলোভাবে উপস্থাপন করলে হবে? না তোমাকে একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে যে আমি এইভাবে বিষয়টাকে উপস্থাপন করব যাতে ওই সায়েন্টিফিক গবেষণাটা পরবর্তীতে অন্যেরা আরও বেশি এক্সপ্যান্ড করতে পারে। তাহলে হচ্ছে দিস মাস্ট বি কন্ডাক্টেড অ্যাজ অ্যান ইফোর্ট টু শো রিলেশনশিপ উইদিন দ্য সাবজেক্ট ম্যাটার অফ লিঙ্গুইস্টিক্স। দিস ইজ অলসো মিন টু মেক দ্য রিডার্স ইজি টু রিড অ্যান্ড স্টাডি। দেখো তাহলে অ্যারেঞ্জমেন্টটার কাজ কি? অ্যারেঞ্জমেন্ট কাদের জন্য করা হয়? অ্যারেঞ্জমেন্টটা কাদের জন্য করব? যাতে স্যার হ্যাঁ রিডারদের জন্য। রিডারদের জন্য বা ফার্দার যারা আরও স্টাডি করবে, গবেষণা করবে তাদের জন্য। সুতরাং সিস্টেমেটিকনেস ইজ অলসো নিডেড বাই লিঙ্গুইস্টিক্স। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি কি থার্ড ক্রাইটেরিয়া হলো কি সিস্টেমেটাইজ করা, তাই তো, সিস্টেমেটিকলি অ্যারেঞ্জ করা আমার অবজারভেশনগুলোকে বা রেজাল্টগুলোকে। ফোর্থলি কী হচ্ছে, তুমি যা কিছু পেলে এবার ওটাকে তুমি প্রমাণ করে ছাড়ো। হচ্ছে টু ক্যারি আউট empirical and experimental studies in linguistics. Hypothesis formation, sampling, instrumentation and statistical tools for data analysis are employed. এখানে একটা জটিল বিষয় আছে, এটা পুরো একটা গবেষণার বিষয়। হাইপোথিসিস মানে কি? হাইপোথিসিস মানে হচ্ছে অনুমান। তুমি একটা অনুমান ধরে নিলা যে এই এলাকার মানুষ কেমন। হাইপোথিসিস আমরা বলতে পারি কি যে বাঙালিরা মানে ইন্ডিয়ান পিপলেরা আবহাওয়াজনিত কারণে ইউরোপিয়ান মানুষদের থেকেও বেশি সাউন্ড প্রোনাউন্স করতে পারে, বেশি সাউন্ড প্রোনাউন্স করতে পারে। তুমি কাকে এখানে গুরুত্ব দিলা বলো তো? কাকে গুরুত্ব দিলা? ওয়েদার কি? জিওগ্রাফি বা অবস্থান বা ভৌগোলিক অবস্থানটাকে। এই কথা বললে পারে তোমাকে শুধু হবে? এবার তোমাকে তো প্রমাণ করতে হবে যে এখানে ভৌগোলিক ব্যাপারেই কি শুধু জড়িত, না অন্য কোনো ব্যাপার আছে। তাহলে তুমি একটা হাইপোথিসিস অনুমান করলা যে ভৌগোলিক ব্যাপারটাই ইউরোপিয়ানদের থেকে ইন্ডিয়ান পিপলদেরকে ভাষাগত বেশি সাউন্ড প্রোনাউন্স করতে সাহায্য করে। কেমন? আমরা ট উচ্চারণ করতে পারি, ঠ উচ্চারণ করতে পারি, আমরা প উচ্চারণ করতে পারি, ফ উচ্চারণ করতে পারি, কিন্তু ইংলিশ পিপলরা এই দুটাকে আমাদের মতো টাটকা উচ্চারণ করতে পারে না। তাহলে তোমাকে কি করতে হবে? এবার স্যাম্পলিং করতে হবে। স্যাম্পলিং মানে কি? স্যাম্পলিং মানে হচ্ছে তুমি যাদের উপরে গবেষণা চালাবা এমন কিছু উপাদান বা পার্সনকে তুমি নমুনা কি করবা? সংগ্রহ করতে হবে। নমুনা সংগ্রহ করতে হবে যে আমি এদের উপর গবেষণাটা চালাবো। কিভাবে? হ্যাঁ, তুমি চিন্তা করলা কি যে আমি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলতে আমি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের আমি এখন গবেষণা চালাবো যে বাংলা, আমি আবার সব ল্যাঙ্গুয়েজকে না, আমি বাংলা ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দিয়ে আমি কিছু বাঙালি পিপলকে যুক্ত করব। কিভাবে? বাঙালি পিপল যারা হচ্ছে আমেরিকাতে আছে তাদের কিছু নেব, আবার বাঙালি পিপল যারা বাংলাদেশে আছে তাদের কিছু নেব, বাঙালি পিপল যারা ইন্ডিয়ার কিছু আছে তাদেরকে নেব, দিয়ে দেখব যে সবাই বাঙালি কিন্তু বাংলা বলে, কিন্তু তাদের প্রোনাউন্সিয়েশনের সমস্যা আছে কিনা। কেমন? মনে করো বাংলা পিতামাতা, তারা 30 বছর বয়সে ইংল্যান্ডে চলে গেছে এবং তাদের একজন সন্তান হয়েছে, সেই সন্তান ইংল্যান্ডেই থাকে। তাহলে সে কি আমাদের মতো করে বাংলা বলবে? মানে তার মা বাবা তো বাংলা তার সামনে বলে, কিন্তু তার প্রোনাউন্সিয়েশনটা কি তার বাবা মায়ের মতো হয় নাকি ওইখানের ইউরোপিয়ান মানুষের মতো হয়? কার মতো হবে তার উচ্চারণটা, বাংলা উচ্চারণটা বলো তো? ইউরোপিয়ান মানুষদের মতো হবে হ্যাঁ, স্যার। অনেকটা ইউরোপিয়ান মানুষ। দেখবো যে সেও কিন্তু আমাদের মতো করে টাটকা বাংলা কিন্তু বলতে পারছে না। এখন তুমি একটা কাজ করো, মনে করো যে ইংল্যান্ডের কোনো ফ্যামিলি যে আমাদের দেশে এসেছিল, ঠিক আছে, তারা তাদের মতো করে ইংরেজি বলে এবং ইংরেজি পর তারা বাংলা শিখেছে। তারা কি বাংলা আমাদের দেশে অবস্থান করার পরেও কি আমাদের মতো করে বাংলা বলতে পারে, আমাদের মতো প্রোনাউন্স করতে পারে? না, কিন্তু এবার তার সন্তানের কথা ভাবো, তার যে সন্তান হয়েছে সে বাংলাদেশেই থাকে, বাংলাদেশে থেকেই সে এখন বাংলা শিখছে। তাহলে তার পিতামাতার মতো করে সে কি বাংলা বলবে নাকি আমাদের মতো করে বাংলা বলবে? আমাদের মতো করে বলবে স্যার। হ্যাঁ, তাহলে এখানে কোন বিষয়টা কাজ করলো? ফিজিওলজিক্যাল ব্যাপারটা কি কাজ করলো নাকি ভৌগোলিক ব্যাপারটা কাজ করলো? ভৌগোলিক স্যার। হ্যাঁ, না এটাই আমি জাস্ট বলছি এটাকে। তাহলে এইভাবে আমাকে গবেষণা চালিয়ে প্রমাণ করতে হবে যে আমি তো অনেকভাবে প্রমাণ করলাম, মানে এটা একটা স্যাম্পলিং হলো। আরেকটা হবে যে আমি আমার দেশের মানুষ, তাই তো, আমাদের দেশের মানুষ দিয়ে বোঝাবো, ওদের দেশের মানুষ ওদের দিয়ে বোঝাবো। তারপরে কিছু মেকানিজম লাগবে,
তারপর হচ্ছে কিছু আমি মানে বিশেষ করে বডি ফিজিক্স সম্পর্কে আমাকে জানতে হবে। এই অনেক কিছু বিষয় নিয়ে গবেষণা করার জন্য আমি কিছু স্যাম্পলিং নিব, ইনস্ট্রুমেন্টেশন নিব। ইনস্ট্রুমেন্ট মানে কি, তাহলে আমাকে কী কী ইনস্ট্রুমেন্ট লাগতে পারে, কী কীভাবে আমি এগুলোকে গবেষণা করবো, সেই জাতীয় জিনিস। অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল টুলস ফর ডেটা অ্যানালাইসিস, এবং ডাটাটাকে অ্যানালাইসিস করার জন্য আমি 100 মানুষের উপর গবেষণা করেছি বা 500 মানুষের উপর গবেষণা করেছি, তাহলে এত ডাটাকে আমি কীভাবে অ্যানালাইসিস করব, সেই সব কিছু বিষয় নিয়েই কিন্তু আমাকে কী করতে হয়, একটা গবেষণা চালাতে হয়। তাহলে দেখো, একটা সায়েন্সও ঠিক যেভাবে কাজ করতে হচ্ছে প্রমাণ করার জন্য, যেমন আমরা ব্যাংক দিয়ে অনেক সময় সায়েন্সে প্রমাণ করে না, ব্যাংক কেটে, তাই তো, তারপর হচ্ছে তেলাপোকা কেটে বা হচ্ছে টিকটিকি কেটে, তারা কিন্তু ওগুলো কী হচ্ছে, ওটাকে স্যাম্পলিং ধরে তার একটা গবেষণা চালাচ্ছে। ঠিক আমরাও কিন্তু ওই দেখো, ওই লিঙ্গুইস্টিক্সের ক্ষেত্রেও আমরা কিন্তু ওই ধরনের একটা গবেষণা চালাচ্ছি। সেখানে স্যাম্পলিং আছে, হাইপোথিসিস আছে, স্ট্যাটিস্টিক্যাল টুলস আছে, ইনস্ট্রুমেন্টেশন আছে, সব কিছু আছে কিন্তু। আর এইভাবে প্রমাণ করার পরে আমরা কিন্তু একটা ইনফারেন্স পাচ্ছি, মানে একটা প্রমাণ পাচ্ছি বা একটা তত্ত্বকে প্রমাণ করতে পারছি যে হ্যাঁ, এটা এরকমটা ঘটলো। তাহলে কি দেখা গেল এখানে, কি লাগছে, তাহলে আমাদের চতুর্থ আইটেমটা হলো কি, ইম্পেরিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল স্টাডিজ। ইম্পেরিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল, ইম্পেরিক্যাল মানে কি, প্র্যাকটিক্যাল। এক্সপেরিমেন্টাল মানে কি, যেটা আমাদের অবজারভেশন কিন্তু ওটাকে আবার টেস্টিং। এক্সপেরিমেন্টাল বলতে আমরা একটা টেস্টিংয়ের মধ্যে ফেলে দিই, যে টেস্ট করা, যে আমি যে হাইপোথিসিসটা মানে করেছিলাম, গঠন করেছিলাম, সেটাকে আমি টেস্ট করতে পারছি না, টেস্ট করার পরে আমি এই বিষয়গুলোকে দিতে পারছি কিনা। তাহলে এইভাবে আমরা 4টা জিনিস পেলাম। এই 4টা জিনিসকে একটা ফ্রেজে আমাকে বলবা সবাই, যে সায়েন্স হিসাবে প্রমাণ করতে হলে 4টা জিনিস লাগবে, সেই 4টা জিনিস লিঙ্গুইস্টিক্সের আছে, সুতরাং ওকে আমরা সায়েন্স বলতে পারি। সেই 4টা জিনিস কি, জাস্ট আমি দুইজনকে ধরবো, আমাকে 4টা জিনিসের নাম বলতে হবে, সবাই একবার দেখে নাও। এই যে ফার্স্ট, তারপর হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ। এই 4টা জিনিস যদি থাকে যে কোনো সাবজেক্টে, তাকে আমরা কি বলতে পারি, সায়েন্স বলতে পারি। আচ্ছা, তো হাত তোলো, বাকিদের মনে হয় পড়ার শেষ হয়ে গেছে নাকি? আজকে 58 জন লাস্ট পর্যন্ত। হাত তোলো, কে কে বলবা 4টা জিনিস? একজনের হাত হাত পেয়েছি আমি, বাকিরা কই? এখানে তো মোটামুটি 50 জনের হাত ওঠা উচিত। বলে স্যার তো জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করার জন্য জরুরি হলো তুমি অ্যাক্টিভ আছো কিনা, নাকি মোবাইলটা চালিয়ে তুই ঘুমিয়ে পড়েছো। ঘুম ঘুম চলে আসছে স্যার। এখানেই তো ব্যাপার গো। তুমি চাইবা ভালোটা, কিন্তু পরিশ্রম করবা না, তা তো হবে না, তা তো হবে না। হ্যাঁ, আচ্ছা, 7 জনের হাত পেলাম 58 জনের ভিতর, মানে 50 জনের কোনো হাত নেই। যাক, তাহলে সাদিয়া হক বলো, সাদিয়া হক, টেল মি দ্য 4 পয়েন্টস। Subject matter, objective observation, number 3 systematically arranged, and number 4 empirical and experimental studies. Okay, very good. Then ঐশী, এপসিকা ঐশী, ঐশী, are you there? জি স্যার। Okay, please tell us. Sir, firstly, subject matter, objective observation and investigation, the result observation investigation, and sir, experimental studies. Sir, in experimental studies, we can say other points, sir. They are hypothesis formation, sampling, instrumentation. Okay, no problem, that is the and case, but I think you are not complete. You didn't tell me all the 4 points.
Sir, firstly, I say a subject matter, হুম objective observation or investigation, the result of observation or investigation. না 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 this has been the similar case. Oh, The result arrangement of the result, systematic arrangement of the oh, result of observation. এখানে যে yes, sir. সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে তো, সিস্টেমেটিক এখানে সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট ওটাকে তুমি শুধু এটা ধরেছো, হ্যাঁ এই যে এখানে যেটা আছে না, সেকেন্ডটা হচ্ছে কি দেখো অবজেক্টিভ অবজারভেশন তো আছেই, আরটা হচ্ছে কি ওই অবজারভেশনের যে রেজাল্ট হলো সেই রেজাল্টের আবার হচ্ছে সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট। Sir, actually, I cannot understand it perfectly. হুম, প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে অবজেক্টিভ অবজারভেশন আর ইনভেস্টিগেশন, এটা তো থাকবেই। এবার ওই অবজেক্টিভ অবজারভেশন এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে যে রেজাল্টটা পাইলা সেই রেজাল্টের হচ্ছে সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট। থার্ড, Yes, sir. শুধু অবজারভেশন আর ইনভেস্টিগেশন এটা তো এখানে আছেই। তাহলে সেকেন্ডটা হচ্ছে তুমি অবজারভেশন এবং ইনভেস্টিগেশন পরিচালনা করবা, Investigation. এবার ওটার মাধ্যমে যে রেজাল্ট পাবা সেই রেজাল্টটাকে কী করতে হবে, সিস্টেমেটাইজ করতে হবে, তাই তো, একটা Arrange অ্যারেঞ্জমেন্টে নিয়ে করতে আসতে হবে। হবে। জি হ্যাঁ, স্যার। এবং ওই রেজাল্টগুলোকে আবার তোমাকে কী করতে হবে, এক্সপেরিমেন্টাল এবং এম্পেরিক্যাল স্টাডিজের মাধ্যমে কী করতে, প্রুভ করতে হবে। এইটা ঠিক আছে তো, এই হলো চারটা Yes, বিষয়। sir. ওকে, তো ঠিক আছে, আর কাউকে Okay, ধরছি sir. না। সুতরাং বলছে দ্যাট ইজ টু সে ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস ফর দ্য সেক টু ডেভেলপ লিঙ্গুইস্টিক্স ইজ ডান সিস্টেমেটিকলি উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ সাম জেনারেল থিওরিজ অফ ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার। দ্য লিঙ্গুইস্ট endeavors to verify the theory by making objective observation, একই কথা বারবার বলা হয়েছে এখন, এটা একটু খেলো। অতএব লিঙ্গুইস্টিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ইজ ইন কনসিস্টেন্স উইথ ডিফারেন্ট সায়েন্স টু আ সাবস্ট্যান্সিয়াল এক্সটেন্স। সাবস্ট্যান্সিয়াল মানে কি, পুরোপুরি নয়, অনেকটাই অন্যান্য সায়েন্সের সাথে কি কনসিস্টেন্ট। তার জন্য দিস ইজ বিকজ লিঙ্গুইস্টিক্স ফলোজ আ লার্জ নাম্বার অফ প্রিন্সিপালস, কেমন, অ্যাসারটেইনিং রিসার্চ নিডস, formulating hypotheses, sampling, instrumentation, data collection and analysis, use of statistical tools and so forth, followed in other sciences, যেগুলো অন্য সায়েন্সেও ফলো করা হয়। সুতরাং ইট আলটিমেটলি ট্রাইস টু প্রোপাউন্ড থিওরিজ, আর যে থিওরিগুলোকে তুমি পেলা সেগুলোকে আবার কী করছে, প্রোপাউন্ড করা হচ্ছে, মানে কি প্রোপাউন্ড করা মানে কি, ওগুলোকে আরও বেশি মাত্রায় গবেষণা করে এক্সপ্যান্ড করা। অর ইনফারেন্সেস বেসড অন এক্সপ্লিসিট অবজেক্টিভ অ্যান্ড সিস্টেমেটিক ইনভেস্টিগেশন, এবং তুমি যে ইনফারেন্স নিয়ে আসলা, প্রমাণ নিয়ে আসলা, সেগুলোকে কিসের মাধ্যমে করছো, সেগুলোকে তুমি ইনভেস্টিগেশনের মাধ্যমে করছো, অ্যানালাইসিসের মাধ্যমে করছো এবং অবজারভেশনের মাধ্যমে করছো, যেগুলো সায়েন্সের একটা অংশ। সুতরাং লিঙ্গুইস্টিক্স ইজ নাও রিগার্ডেড অ্যাজ আ সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ। এটা হয়তো বা এনভায়রনমেন্টের সায়েন্স না, তাই তো, এটা হচ্ছে ফিজিক্সের সায়েন্স না, কেমিস্ট্রির সায়েন্স না, মনিটারি সায়েন্স না, এটা হচ্ছে কার সায়েন্স, ল্যাঙ্গুয়েজের সায়েন্স, তাই তো, হ্যাঁ ল্যাঙ্গুয়েজের সায়েন্স। তো এটা আবারও একটু ভালো করে পড়ে ফেলবো আমরা তাহলে। আজকে যেটুকু দেখলাম, একটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স অ্যাজ আ সায়েন্স, আর একটা হলো কি লিঙ্গুইস্টিক্স আসলে কি, হ্যাঁ ডেফিনেশন। তো এখানে এরা ব্রডলি এটাকে ডিফাইন করেছে, তারপর ডিসকাস করেছে। নাও ইট ইজ ইয়োর পার্ট টু আন্ডারস্ট্যান্ড ইট ফার্দার বাই স্টাডিং মোর অ্যান্ড মোর। আরও বেশি বেশি করে পড়ে এটাকে আরও বোঝার চেষ্টা করো। কারণ দেখো এখানে যা কিছু পড়লাম, এখানে কি মানে খুব বেশি জটিল কিছু আছে এর ভিতর, জটিল কিছু পড়লাম, কিছু ওয়ার্ড মনে হচ্ছে পড়লেই পারা যাবে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা খুব বেশি জটিল কিছু পড়ি নাই। এখন বিষয়টা হলো কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো হয়তো তুমি এই বইয়ের 50% পড়ে ফেললে, ওই ওয়ার্ডগুলো তোমার অলরেডি তোমার ভোকাবুলারি স্টকে চলে আসবে। দেন ইউ উইল বি, যেমন এখানে ফোনিমস কি, গ্রাফিমস কি, মরফিম কি, এগুলো আবার নতুন শব্দ আসছে। তো পরবর্তী যখন আমরা এটা নিয়ে আলোচনা করবো সিনট্যাক্স কি, তাই না, তখন দেখছো ওইগুলো তোমার ওয়ার্ড স্টকের মধ্যে চলে আসবে। তখন তুমি যখন আবার সেকেন্ড টাইম এটাকে রিভাইজ করতে আসবা, দেখবো যে দ্যাট উড বি ভেরি ইজি ফর ইউ। সুতরাং ফার্স্ট টাইমে কাজ হচ্ছে তুমি বুঝতেছো কিনা বিষয়টা, হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা এটা জরুরি। আমি কিন্তু এই জন্য লিঙ্গুইস্টিক সাবজেক্টটাকে আগে নিলাম, যাতে তোমরা এগুলোকে পরে রিভাইজ করতে, আমরা অন্য সাবজেক্ট পড়বা, তোমরা এগুলোকে রিভাইজ করবে, এবং আমি কিছু কিছু হোমওয়ার্ক দিয়ে দিব যাতে তোমরা এগুলোকে করবে, যাতে এই সাবজেক্টটাই তোমাদের একটা ভালো রেজাল্ট হয়। একটা বিষয় কি জানো, অন্যান্য সাবজেক্ট থেকে কিন্তু এই সাবজেক্টে ভালো মার্ক তোলা যায়, কারণ এখানে ডেসক্রিপটিভ না, এটা কিন্তু ওই মানে খুব বেশি লিখতে হয় না, বুঝতে পারছো, এটা কিন্তু ওই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতো মার্ক, তুমি শুধু পয়েন্টগুলো ধরে দিতে পারলে। হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, অনেকক্ষণ তোমাদেরকে ধরে রাখলাম। পরবর্তীতে আমরা লেভেল অফ লিঙ্গুইস্টিক্সের লেভেলগুলো, ফনেটিক্স, ফনোলজি, ঠিক আছে, এগুলো নিয়ে, তারপর হচ্ছে মরফোলজি,
এই বিষয়গুলো আসবে, এই যে ফনোলজি, তারপর হচ্ছে মরফোলজি, এই বিষয়গুলো একটু ভালো করে দেখবা। আর আরেকটা বিষয় হলো, আমি দেখো আমি কিন্তু ওই ফেসবুক পেজের মাধ্যমে আমিও কিন্তু ভিডিও ক্লাসগুলো দিচ্ছি আমার একটা গবেষণামূলক করতে, ঠিক আছে? তো আমি যেভাবে মনে করো একটা একটা করে সাউন্ড, তোমরা দেখছো কি না আমি জানি না, ক্লাসগুলো একটু দেখবা, তাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়বে। হ্যাঁ, এটা কিন্তু দেখছি স্যার। হ্যাঁ, এইভাবে কিন্তু ফোকাস করে কোনো বই পাবা না, বা তুমি কোনো এরকম আর কোনো সোর্স পাবে না যে একটা ওয়ার্ড দিয়ে গ্রাফিম এবং মানে ফোনিম ফোনিম গ্রাফিং প্রোনাউন্সিয়েশন এবং এগুলোকে দেখিয়ে, এটা আমি কিন্তু আমার মতো করে তৈরি করছি এটাকে। হ্যাঁ, এটাকে পুরো একদম আমার 4টা লেভেল আছে, যে একটা ল্যাঙ্গুয়েজের 4টা লেভেল নিয়ে আমরা কথা বলবো। প্রথম লেভেলটা হচ্ছে কি ফনেটিক্স এবং ফনোলজি, তারপরের লেভেলটা হচ্ছে ওয়ার্ড, যেটা বলছে আমরা মরফোলজি, মানে ওয়ার্ড ফরমেশন, তারপরে হচ্ছে ফ্রেজিওলজি মানে ফ্রেজ, তারপর হচ্ছে সিনট্যাক্স মানে সেন্টেন্স লেভেল। এই মানে একটার সাথে কিন্তু একটা রিলেটেড। তাহলে এই 4টা লেভেলকে যখন তুমি ধারাবাহিকভাবে মানে একদম সুন্দর করে স্টাডি করবা, দেখবা যে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ধারণা তোমার কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, দেখবা যে প্রশ্ন তাদের কাছ থেকে বেশি আসে উল্টাপাল্টা, যারা কম জানে। হুম, সে তোমাকে প্রশ্ন করবে বাট আর পুটের কেন হলো। একজন ভালো দক্ষ ব্যক্তি কি তোমাকে এই প্রশ্ন করতে আসবে? বলো তো। তুমি প্রশ্ন দেখেই বুঝতে পারবা তাদের লেভেলটা কি কি ধরনের। বিইউটি কেন বাট হলো আর পিইউটি কেন পুট হলো, কেন পিইউটি বুট হলো না, এই প্রশ্নের উত্তর কোথাও কি আছে? বলো, কেউ কি দিয়েছে? হুম, না স্যার। এখন এই লিঙ্গুইস্টিক পড়ার পর যদি কোনো লিঙ্গুইস্টিক্সের কোনো মানে স্টুডেন্ট যদি এই প্রশ্নটা করে থাকে, তাহলে তাকে কি বলা হবে বলো তো? কি বলা স্যার হবে? লিঙ্গুইস্টিক বলবে সে নিজেই ভাষা বানাবে। ভাষা বানাবে না? হ্যাঁ, আচ্ছা। তো ঠিক আছে, আমরা আগামী দিন লেভেল নিয়ে কথা বলবো। তবে আমি যতটুকু পড়াচ্ছি এগুলোই কিন্তু একটু বারবার রিভাইজ, আমি পড়িয়ে ফেলেছি মানে তুমি বুঝে গেছো এমনটা মনে করে কিন্তু তোমার কনফিডেন্স লেভেলটা বেশি হাই করে ফেলো না, পরে যেন আবার অনেক পড়া হয়ে যাওয়ার পর যেন আবার এলোমেলো না হয়ে যায়, ঠিক আছে? স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। হুম স্যার আপনি এই যে যে পিডিএফটা দিছেন না, হুম হুম মোনালিসা খানেরটা আসছে কিন্তু ওইটা তো আমি ঢুকতে পারতেছি না, মানে মনিরুজ্জামান খানের ওইটা। আমি তো দুটাই দিয়ে দিছি, দুটাই দুটাই তো দিয়েছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ আর স্যার। ঢোকা যাচ্ছে তো, ডাউনলোডও করা যাচ্ছে, কোনো দেখো সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ দুটাই দিয়ে দিয়েছি। হ্যাঁ, একটা বড় একটু এই জন্য এভাবে আসছে। এটা হচ্ছে মনিরুজ্জামান, তাই না? আমি একটু দেখি কি দেখাচ্ছে, সমস্যাটা কোন জায়গায়। এই যে এখানে তো আহা চলে গেল। আমার এখান থেকে ডাউনলোড হলে তোমার এখান থেকে হওয়ার কথা। জি স্যার আমি ক্লাস শেষে দেখবো, কিন্তু স্যার ওই যে যখন নাকি যে এই যে হচ্ছে তো, হ্যাঁ। ধরতেছিলেন না, ওই যে 4টা স্টেজ যে ওইটা আমি বলতে লাগছিলাম, ঠিক আছে? হুম হুম আপনার কথা মনোযোগ দিয়ে শুনছি, তবে মানে ওইটা নোট করে সারতে পারিনি আচ্ছা, সমস্যা নেই, কতটা। আবার একটু পড়ে নিবা। হ্যাঁ, আবার একটু পড়ে নিবা, কোনো ব্যাপার না। ফার্স্ট টাইম আমরা পড়লাম তো, যত পড়বা তত বেশি আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বেড়ে যাবে, তো টেনশন করার কোনো কারণ নেই। আমি active ছিলাম তো, আমি মানে বলার জন্য অনেক আগ্রহ করছিলাম, বাট আচ্ছা বলতে আচ্ছা, পারলাম না। ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, তুমি বুঝেছো, এটাই আমার জন্য যথেষ্ট, ঠিক আছে? তো যে 4টা লেভেল আমি ধরতে পেরেছি, এটাই। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, গুড নাইট। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আর আর আজকে অ্যাটেন্ডেন্স দিবেন না? হ্যাঁ, আমি লিঙ্কটা দিয়ে দিব এখনই, আমার ওদিকে আর খেয়াল নাই, আমি লিঙ্কটা দিয়ে দিব, তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। হ্যাঁ, ওকে, ওকে স্যার। ঠিক আছে, গুড নাইট গুড স্যার। নাইট, ওকে বাই। ওকে স্যার, গুড নাইট। ওকে।